বিসমিল্লাহির রহমান রহিম, এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট এবং আমি গ্রেটফুল যে আপনি সময়টা দিচ্ছেন। এটা আমি ব্যক্তিগত বেনিফিট হিসেবে ধরে নিচ্ছি যে আপনারা এসছেন, আমাকে সময় দিচ্ছেন, আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগটা আমাকে করে দিচ্ছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো আজকে অনেকে নতুন আছেন, যার কারণে আমি একটু ডিসকাস করবো অ্যাবাউট এক্সিকিউটিভ আসলে আমি কি করছি এবং আমি কে এবং আমি কেন আপনাদেরকে এখানে আনলাম। তো পারপাসটা আমি একটু বলার চেষ্টা করি। সো আমার নাম মোহাম্মদ আকবর হুসাইন, আমি চট্টগ্রামের ছেলে। আমি বাংলাদেশ থেকে যখন আমেরিকায় আসি তখন আমার আহ, 2 বছর আমি বিএফ শাহীন কলেজ ঢাকায় লেকচারার হিসেবে কাজ করেছি, ইংলিশের লেকচারার হিসেবে কাজ করেছি। আর আমার একটা ব্যাচেলর ডিগ্রি ছিল, ইংলিশে ব্যাচেলর ডিগ্রি ছিল, অবশ্য বিজনেসেও একটা ব্যাচেলর ডিগ্রি ছিল। এই ছিল আমার অভিজ্ঞতা। বাংলাদেশে অল্প সময় কাজ করেছি ব্যাচেলরের পরে। তারপর ইউনাইটেড স্টেটসে আসার পরে আমি মূলত কর্পোরেটে জব শুরু করি। তো শুরুটা অবশ্যই আম, ইচ্ছাকৃত ছিল না, কারণ আমার সারা জীবনেই ইচ্ছা ছিল যে শিক্ষক হওয়ার। এখন টাকা পয়সার প্রয়োজনে আমেরিকাতে এসেছি। রাইট, এবার শিক্ষকও হওয়া যাচ্ছে না, কারণ আমেরিকাতে শিক্ষকতা শুরু করতে হলে এটা লং সার্টিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের দেশে যেমন একটা ডিগ্রি কমপ্লিট করে ওই বিষয়ে গিয়ে পড়ানো যায়, এটা এভাবে হয় না এখানে। সো এনিওয়ে, সো শুরুতে আমি কর্পোরেটে জব শুরু করি। এখন আমার ফ্যামিলিও আছে। তো আমি গ্রাজুয়ালি কর্পোরেটে কাজ করতে থাকি এবং আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ইন দ্য বিগিনিং বিকজ আই ওয়ান্টেড টু বি এ টিচার। তো আমি গ্রাজুয়ালি পরবর্তীতে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি স্কুলে গিয়ে কলেজে গিয়ে টিচার না হতে পারি, বাট আমি তো টিচার যে কোনো জায়গায় হতে পারি। তখন আমি আস্তে আস্তে ইউনাইটেড স্টেটসে কোম্পানির মধ্যেই বিভিন্ন ট্রেনিং শুরু করি। যাই হোক, আমি ইউনাইটেড স্টেটসে আসার পরে প্রথমে আমার যেটা উপলব্ধি হয়, এই দেশে যেহেতু আমি থাকবো, এই দেশে আমি গ্রো করব, আমার বাচ্চা কাচ্চা এই দেশে বড় হবে, সুতরাং এই দেশের কৃষ্টি কালচার, শিক্ষাগত এডুকেশন সিস্টেম, এগুলো আমার বোঝা দরকার। এখন আমি মনে করি এটা বোঝার জন্য, যদি একটা দেশের এডুকেশন সিস্টেম বুঝতে হলে জাস্ট ছোটখাটো একটা সার্টিফিকেট করলে বোঝা যায় না, এটা লং ডিগ্রির মধ্যে দিয়ে যেতে হয়। এই চিন্তাটা মাথায় রেখে আমি একটা ক্রেজি ডিসিশন নিলাম। সেটা হচ্ছে যে আমি আবার ব্যাচেলর ডিগ্রি করব। বাংলাদেশে আমার অলরেডি 2টা ব্যাচেলর ডিগ্রি ছিল, বাট আমি আরেকটা ব্যাচেলর ডিগ্রি করব। ইভেন আমি যখন যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেছি, তারাও আমার দিকে তাকিয়ে একটু আমাকে ক্রেজি মনে করেছে। আমাকে জিজ্ঞেস করলো যে এটা কোন ধরনের কথা, তুমি তো ডাইরেক্ট মাস্টার ডিগ্রিতে যেতে পারো, এমবিএ করতে পারো, ওয়াই ইউ ওয়ান্ট টু ডু অ্যানাদার ব্যাচেলার্স ডিগ্রি? তখন আমি তাদেরকে কয়েকটা কারণ দেখালাম। প্রথম কারণটা হচ্ছে যে আমি আমেরিকাকে বুঝতে চাই। সেকেন্ড কারণটা হচ্ছে আমি আমেরিকায় যখন জব করব, জবের ইন্টারভিউ দিতে যাব, আমি বাংলাদেশের ডিগ্রি দেখাবো, ওরা হয়তো আমাকে ছোট করতে পারে অথবা অযোগ্য মনে করতে পারে। সুতরাং আমি আমেরিকান এডুকেশন নিয়ে আমেরিকার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমনভাবে ভালো করতে চাই যাতে আমাকে কোনোভাবে ছোট করতে না পারে। থার্ড হচ্ছে আমি তাদেরকে কারণ দেখালাম, দেখেন আমার সন্তানরা এখানে বড় হবে, সো আমি যদি ওদেরকে এডুকেশনালি লিড করতে চাই, আমেরিকান এডুকেশন আমাকে বুঝতে হবে। যাই হোক, লং স্টোরি শর্ট, তো এখানে এসে আবার আমি ব্যাচেলর করলাম, আমার এমবিএ করলাম, আমার সেকেন্ড মাস্টার ডিগ্রি করলাম, হান্ড্রেডস অফ সার্টিফিকেশনের মধ্য দিয়ে গেলাম অ্যাবাউট অল দিস থিংস। এনিওয়ে, সো এট সাম পয়েন্টে আই স্টার্টেড ডুইং দিস থিংস, লিডারশিপ। বাট আমার কাছে মনে হলো যে আমি দেশে যখন জব করছিলাম, 2টো জব করেছি, একটা আমেরিকান এম্বাসিতে জব করেছি অল্প সময়, আর বিএফ শাহীন কলেজ ঢাকায় কাজ করেছি। আমি সরি টু সে, কাউকে ছোট করার জন্য নয়, আমার এই 2টো জবের মধ্যে যারা লিডার ছিলেন, তারা তাদের এই লিডারশিপটা ছিল বিভীষিকাময় আমার জন্য। ইট ওয়াজ সো ক্রেজি লিডারশিপ, বিকজ ইটস নট লিডারশিপ, ইট ওয়াজ ডিক্টেটরশিপ। সো যখন আমি ইউনাইটেড স্টেটসে আসি, ইউনাইটেড স্টেটসে বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন বসের সাথে কাজ করছি, লিডারের সাথে কাজ করছি, তখন আমি দেখলাম যে লিডারশিপ ইজ ডিফারেন্ট। যে দ্য ওয়ে আমরা লিডারশিপ কল্পনা করছি বাংলাদেশে বা যেভাবে মনে করছি, লিডারশিপটা আসলে অনেক সুন্দর হতে পারে। কাজের জায়গা শুধু কাজের জায়গা না হয়ে কাজের জায়গাটা অনেক আনন্দময় জায়গা হতে পারে। আমার উপলব্ধি হলো তখন, আমি রিয়েলাইজ করলাম যে জিনিসগুলো, যে অসাধারণ লিডারশিপ গুলো আমি এখানে দেখছি, হোয়াই নট এগুলো আমি বাংলাদেশে শুরু করি, বাংলাদেশে আমি হেল্প করি অ্যালং উইথ আমেরিকা। তো শুরুটা ডিফিকাল্ট ছিল, কারণ শুরুতে আমার বাংলাদেশে কোনো পরিচিতি ছিল না। তো আমি স্টার্ট করি এভাবে, আপনারা শুনলে হাসবেন। আমি চট্টগ্রামে 2টো ট্রেনিং এর আয়োজন করি নিজের পকেট থেকে 45,000 টাকা দিয়ে। আই এম টকিং অ্যাবাউট 2018। নিজের পকেট থেকে 45,000 টাকা দিয়ে আমি আমার বন্ধুদের বললাম, যারা কর্পোরেটে জব করে, প্লিজ ব্রিং ইউর ফ্রেন্ডস,
They don't need to pay. Rather, I will pay everything all day long. যা খরচ যাবে, I will pay it. But bring that. I want to share. This is how I started. So anyway, আমার এক্সিকিউটিভ হচ্ছে যে ফ্লোরিডাতে রেজিস্টার্ড, এবং ফ্লোরিডা থেকে আমি আপনাদেরকে যারা কোর্সে জয়েন করেন তাদেরকে সার্টিফাই করি, এটা ফ্লোরিডা বোর্ড অফ এডুকেশনের সাথে রেজিস্টার্ড। এবং এক্সিকিউটিভই শব্দ বলতে কোনো শব্দ ডিকশনারিতে নেই, এটা আমার বানানো। এক্সিকিউটিভদের একাডেমি, এই দুটো ওয়ার্ডকে আসলে কয়েন করে আমি ওয়ার্ডটাকে রেজিস্টার করেছি যে অ্যাজ এক্সিকিউটিভদের একাডেমি, দ্যাটস এক্সিকিউটিভ। এনিওয়ে, থ্যাংক ইউ সোবের, দ্যাটস এ ব্রিফ ব্যাকগ্রাউন্ড। সো এনিওয়ে, এই লিডারশিপ নিয়ে কাজ করতে গিয়ে আই হ্যাড opportunities to go through with a lot of great leaders like John C. Maxwell, Brian Tracy, Ken Blanchard, Robin Sharma, Jake Canfield, Darren Hardy, there are so many, John Townsend, এবং আমি মেনশন করলে। So, এবং আমি লাইফ লং লার্নার, অলওয়েজ ট্রাইং। এখানে আমি কোনো আমার পাণ্ডিত্য শেয়ার করছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রোথ হ্যাপেন্স হোয়েন ইউ ফোকাস অ্যান্ড ইউ কিপ লার্নিং। নাথিং কামস অটোমেটিক্যালি, নাথিং কামস অটোমেটিক্যালি। আমরা আমাদের দেশের যে বেশিরভাগ লিডার হচ্ছে পজিশনাল লিডার। এখন আমরা মেইন যে ইয়াটা শেয়ার করব, স্লাইডগুলো শেয়ার করব, কথাগুলো শেয়ার করব, এর আগে আমি নতুনদের কারো কাছ থেকে শুনতে চাই, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট লিডারশিপ। এখানে একটা কথা বলে দেই শুরুতে, আমরা যেই কথা বলি না কেন, এখানে আমাদের কেউ রং না। এখানের মধ্যে আমরা কেন কাউকে যেন জাজ না করি। আমরা সবাই আমাদের বিশ্বাস থেকে, আমাদের বোধগম্যতা থেকে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলি। আমি পৃথিবীকে যতটুকু বুঝেছি, আমি পৃথিবীতে যতটুকু শিখেছি, সেই অনুযায়ী আমি কথা বলবো। হ্যাঁ, আমার চেয়ে একজন বেশি জানতে পারে, এটার মানে নয় যে সে আমাকে ছোট করবে, আমি কম জানি বলে তার। সুতরাং এখানে কেউ রং না। তাছাড়া আমরা যেভাবে লিডারশিপকে দেখেছি সেভাবেই লিডারশিপটাকে ডিফাইন করি। ঠিক আছে? এটা এটা এক একজনের কাছে এক এক রকম লিডারশিপ। সো আমি জাস্ট শুনতে চাই দুজনের কাছ থেকে ডেফিনেশন অফ লিডারশিপ। এখানে আরেকটা কথা বলি, বইয়ের ডেফিনেশন দেবেন না প্লিজ, আপনি কি বুঝছেন একেবারে আপনার নিজের ভাষায়। আরেকটা কথা হচ্ছে যে সবার কাছে প্লিজ, কেউ বলার সময় হয়তো তার আঞ্চলিকতার টান থাকতে পারে, কেউ বলার সময় ইংরেজি বাংলা মিশিয়ে বলতে পারে, নট এ প্রবলেম। কারণ এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে আসিনি, এখানে আসছি হচ্ছে লিডারশিপ শিখতে। সুতরাং কেউ যদি কোনো কথা বলছে তার মধ্যে আঞ্চলিকতার টান আসে, অথবা ইংরেজির উচ্চারণটা রাইট ওয়েতে হয় নাই, এটা নিয়ে যেন কারো ব্রু কুচকে না যায়, কাউকে যেন জাজ না করি। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য মেইন থিং ওভার হিয়ার, উই আর লার্নিং লিডারশিপ। তো হার্টটাকে সবাই যেন একটু হার্টটাকে বড় করি, কারণ লিডারশিপ করতে হলে হার্টটাকে একটু বড় করতে হবে, ওয়েলকামিং করতে হবে, মানুষকে মানুষকে বুকে নেয়ার, মানুষকে কাছে টানার, যে কোনো অবস্থার মানুষকে কাছে টানার ক্ষমতাটাই হচ্ছে লিডারশিপ। সো এনিওয়ান ওয়ান্টস টু শেয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ, আমার নাম হলো কাউসার, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, প্লিজ স্যার, শুরুটা আপনার একটু স্টার্টিংটা জোরে নাইস। বলবেন, আপনার আপনার কথাটা একটু খুব লো ভয়েস আসছে। সরি, আপনার স্টার্টিংটা চমৎকার, থ্যাংক ইউ এই জন্য। এবং আমি আজকে আপনার কোর্সে ফার্স্ট জয়েন করেছি, জি, এবং আমি আপনার সম্পর্কে জানতামও না, আমি অনলাইনে দেখে আমি নক করি, দেন ওয়েলকাম। আমাকে ফিডব্যাক দেওয়া হয় আমাকে, এবং আমি অ্যাটেন্ড করি আজকে। আমি এই জি, কোর্সে আপনার রুলস রেগুলেশন সম্পর্কে অবহিত ছিলাম না, যে কারণে আমি আসলে আজকে আমার ভিডিওটা অন করতে পারছি না, এই জন্য সরি। বুঝতে আর পারছি। আপনি যেহেতু জানতে চাচ্ছেন, এবং নেক্সট টাইম আমি এটা করব, আমি একদম ফুল ফোকাস নিয়ে আপনার এখানে কোর্সে অ্যাটেন্ড করব, সেটা যেটাই হোক। আর আলহামদুলিল্লাহ। স্যার, যেহেতু আপনি শুরুতে জানতে চাইছেন, আমি দুটো আসপেক্টে বলবো। লিডার, লিডার যদি ওই কেতাবি ভাষা বা আমার ভাষায় যদি আমি বুঝি, যে একটা বিষয়কে নিজে বুঝে ওই পরিস্থিতি থেকে ওভারকাম করার জন্য জনশক্তিকে, অথবা আমার যে টুলস ইকুইপমেন্ট আছে এগুলোর জি, সমন্বয়, সেখান থেকে বের হয়ে আসার যে কোয়ালিটি যার আছে, জি, সেই লিডার। বাট ওকে, ইন ট্রু সেন্স বাংলাদেশে এরকম লিডার জন্মাচ্ছে না কেন? আমরা বলি বাংলাদেশে কর্পোরেটে ইন্ডিয়ান লিডার এসে আমাদেরকে শাসন করতেছে, অথবা আমার টাকা নিয়ে যাচ্ছে। জি, আমার হোম গ্রাউন্ডে লিডার আসতেছে না কর্পোরেট হাউসে কেন? এরা বাই বর্ন গালিগালাজ শিখছে, ট্রু হুম, হুম, সেন্স আমি বলছি, গালিগালাজ হুম, শিখছে, ধমক দেওয়া শিখছে, নেগেটিভ ওকে, ওয়ার্ড ইউজ করা শিখছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে শিখছে, এডুকেশন নিয়ে জি, কথা বলতে শিখছে। বাট জি, লিডার নেভার কাম ফ্রম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কোনো লিডার তৈরি করে না, জি, লিডারশিপ নিজের মধ্যে থাকে, পরিস্থিতি তাকে গ্রো করে দেয়, দিস ট্রু লিডার। বাট সেটা আমাদের এখানে সব সময় অবদমিত হয়।
এবং এই জি। কালচারটা বাংলাদেশ থেকে যতদিনে ভেনিশ করা না যাবে, আমি হোম গ্রাউন্ডে কোনো লিডার পাবো না স্যার। সরি স্যার, থ্যাংক ইউ। আমি খুব নেগেটিভ থ্যাংক কথা ইউ ভেরি বললাম, মাচ, কেউ যদি থ্যাংক ইউ। হার্ট করে থাকে আমাকে ক্ষমা না করবেন। না না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা আপনার নিজস্ব মতামত, টোটালি ওকে। সো লিডারশিপ, এখানে ভাইয়া কয়েকটা পয়েন্ট বললেন যে লিডারশিপ ইজ ইনসাইড ইউ, অ্যান্ড পরিস্থিতি এবং সিচুয়েশন অনেক সময় অনেক কিছুই লিডার হিসেবে আপনাকে গ্রো করায় অথবা লিডার হিসেবে বের করে নিয়ে আসে। ওকে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। বাট আমরা আজকে আহ, ভাইয়ের কথাগুলো দেখবো, আমরা গ্রাজুয়ালি আমরা জানবো লিডারশিপ কি, এটা কেন লিডারশিপ নিয়ে আমাদের পড়তে হচ্ছে। প্লাস আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গেলে বিজনেস অনুষদে আমরা দেখি যে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, খুব কমই দেখি লিডারশিপ ডিপার্টমেন্ট। এখন লিডারশিপ কি ম্যানেজমেন্টের আন্ডারে নাকি ম্যানেজমেন্ট লিডারশিপের আন্ডারে, সেটা নিয়েও একটা মনে প্রশ্ন আসতে পারে। ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে, মানে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। সো চলুন আমরা আমরা ভাইয়ার কথাগুলো আমরা এখানেই রাখি, আমরা গ্রাজুয়ালি এগুলো বুঝতে পারবো যে কিভাবে এটা ফ্লো করছে। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন। সো চলুন আমরা একটু আজকের জিনিসগুলো শেয়ার করি। ফার্স্ট অফ অল কিছু থিওরিটিক্যালি এবং কিছু কিভাবে আমি দেখছি, কিভাবে অন্যান্য লিডাররা দেখছে সেই জিনিসটা। তো আমি এখানে প্রোগ্রামের নাম হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ। যদিও এটা কর্পোরেট বলা হয়েছে, লিডারশিপ ইজ অ্যাপ্লিকেবল এভরিহোয়ার অ্যান্ড এনিহোয়ার। ওকে, সো ইমোশনালি ইন্টেলিজেন্ট এই কথাটা কেন বলা হলো? ওকে, ইমোশনালি ইন্টেলিজেন্ট। এখন আমরা অনেক সময় আমাদের এই যে ভাইয়া যেটা বললেন সেটার একটা কথাটা একটু মর্মার্থটা বোঝার চেষ্টা করলে উনি আসলে আমাদের দেশের মেজরিটি লিডারশিপের একটা সিনপসিস দাঁড় করানোর চেষ্টা করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি লিডারশিপটা অনেকটা মেশিনের মতো অথবা ডিকটেটরশিপের মতো অথবা এ কাইন্ড অফ ডোমিনেটিং ওয়েতেই লিডারশিপ চলতেছে। এটা কি আসলে আদৌ লিডারশিপ কিনা? এই যে, কিন্তু লিডারের কাজ হচ্ছে যে অনেকগুলো কাজের মধ্যে নিজের ইমোশনটাকে বুঝতে পারা, নিজের ইমোশনকে লিড করা, অন্যের ইমোশনকে বুঝে ওর সাথে যে রিলেশনশিপটা মেনটেন করা। অন্য অন্য মানুষটা, যে মানুষটাকে আমি ডিকটেট করছি, যে মানুষটাকে আমি অ্যাডভাইস করছি, যে মানুষটাকে আমি লিড করছি, সেই মানুষটারও যে একটা মন আছে, সেই মানুষটার ভিতরে যে একটা মানুষ বাস করে, সেইটাকে ভ্যালু দেওয়া, সেই জিনিসটা বুঝতে পারা, তার ইমোশনটাকে ক্যাচ করে তাকে রাইট ওয়েতে লিড করা, এটা লিডারশিপ। কিন্তু আমরা এটা না করে আমরা মনে করছি হোয়াট এভার আই এম ডুইং ইজ রাইট, হোয়াট এভার আই এম সেইং ইউ হ্যাভ টু ফলো ইট, দ্যাটস কাইন্ড অফ লিডারশিপ উই আর সিইং। সো এটা একটা মজার উদাহরণ দিই। সি ম্যাক্সওয়েলের একটা বুক আছে, বইটার নাম হচ্ছে লিডার শিফট। লিডার শিফট বলতে বোঝায় যে মানে যখন লিডার্স আপগ্রেড করে, ইমপ্রুভ করে। সো আমেরিকার ফক্স নিউজ যে টেলিভিশন আছে, ফক্স নিউজে একবার ইন্টারভিউ নেয় জন সি ম্যাক্সওয়েল। এটা খুবই মজার মজার একটা ব্যাপার। তো ইন্টারভিউ শেষে স্যারের একটা ছবি তোলা হচ্ছিল স্ক্রিনে, বড় করে পিছনে স্ক্রিনে ওনার বইয়ের প্রচ্ছদটা দিয়ে ছবি তোলা হচ্ছিল। তো উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে উনি বসছেন এমন ভাবে যে এফটা ঢাকা পড়ে গেছে, লিডার শিফটের মধ্যে এফটা ঢাকা পড়ে গেছে। এবং তখন ছবি যখন তোলা হয়েছে সেখানের মধ্যে এফটা দেখা যাচ্ছে না, বাকি লেটারগুলো দেখা যাচ্ছে। আপনারা লিডারশিপ থেকে এফটা তুলে নেন, তাহলে এটা হয়ে যায় লিডার শিট। শিট মানে তো বাজে জিনিস। তো উনি খুব মজা করে বলেছিলেন, ছবিটা আমি এই জন্য এইভাবে তুলেছি, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ লিডার শিট, বাট উই হ্যাভ টু মেক এ লিডার শিফট। উই হ্যাভ টু মেক এ লিডার শিফট, মানে আমাদের লিডারদেরকে লিডার লাইক বানাতে হবে। কিন্তু লিডারশিপ ফুল অফ লিডারশিপ, এটা মানে হচ্ছে সবগুলো বাজে লিডার, বেশিরভাগ, সবগুলো না, আমি এমনি বেশিরভাগ বলছি আর কি। তো এটা খুবই ইন্টারেস্টিং গল্পটা যদি আপনি একটু খেয়াল করেন যে আপনার আমরা দ্য ওয়ার্ল্ড ইজ নট, আমাদের বেশিরভাগ লিডার ওরা ইমোশনালি ইন্টেলিজেন্ট নয়। ওকে, সো আমাদের পরিচিতি নিয়ে আমি আর বেশি কথা বলবো না। আমি সো লিডারশিপ ইজ এ চয়েস। হেনরি ফোর্ড, বিখ্যাত ফোর্ড গাড়ির মালিক যিনি, ইনোভেটর যিনি, তিনি বলছেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান্ট ইউ আর রাইট। এখানে ফার্স্ট অফ অল আমরা আমাদের মাইন্ডসেটটা যতক্ষণ পর্যন্ত আমি লিডার হতে পারবো, লিডারশিপ শিখতে পারবো, লিডারশিপ শিখবো, এটা যতক্ষণ মেন্টালিটি না থাকে ততক্ষণ পর্যন্ত আমি লিডারশিপ লিডারশিপ শিখতে পারবো না। বিকজ ইটস মাইন্ডসেট। আপনার অনেকেই বলে যে অমুক গ্রো করে নাই বিকজ তার টাকা নাই, কথাটা কিন্তু সত্য না।
যে কোনো জিনিস হচ্ছে যে আগে মাইন্ডসেটটা। এখন আপনি লিডার কি বর্ন নাকি মেড? আমরা লিডারশিপ কি ব্যাখ্যাটা পরে দিব। লিডার কি বানানো যায় নাকি লিডার বানানো অবস্থায় আসে? এই কথাটার উত্তর বেশিরভাগ মানুষ, আমি এখানে আর প্রশ্ন উত্তর করব না, কিন্তু আমি জানি পৃথিবীর বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে লিডার্স আর ন্যাচারাল। লিডার্স আর ন্যাচারাল, লিডার্স অটোমেটিক্যালি আসে। এবং কথাটা মোটেও সত্য নয়, একেবারেও সত্য নয়। লিডার্স বানানো যায়, হ্যাঁ, এটা সত্য কথা। যতক্ষণ আপনি চাইবেন না ততক্ষণ আমি আপনাকে লিডার বানাতে পারবো না। বিকজ আমি, আমার কোর্স আপনাকে তখনই চেঞ্জ করবে যখন কোর্সের মধ্যে যে আইডিয়াগুলো আছে, কোর্সের মধ্যে যে টেকনিকগুলো আছে, সেগুলো আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ আপনি আমার কোর্স করে জাস্ট টাইম নষ্ট করবেন যদি এগুলো অ্যাপ্লাই না করেন। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে যে তারপরেও অনেকের মধ্যে বিতর্ক থাকতে পারে। অনেক পিপলকে আমি তো দেখেছি যে ছোটবেলা থেকে লিডারশিপ প্রদর্শন করতে। বন্ধু বান্ধবের সাথে যখন পিকনিকে যাই, একটা দুইটা বন্ধু দেখা যায় যে লিডারশিপ নিয়ে নেয়, সবকিছু নিজে কন্ট্রোল করতে এগিয়ে আসে। কাহাও লিডারশিপ পৃথিবীতে এসে শিখে। এখন আপনার, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এরা তো কখনো লিডারশিপ কোর্স করতে যায়নি। এরা কোর্স করতে যায়নি, এটা ঠিক আছে, কিন্তু এরা পরিবেশ পেয়েছে, অথবা তাদের ফ্যামিলির মধ্যে, তাদের এনভায়রনমেন্টের মধ্যে, শিক্ষকের মধ্যে কোনো একজন লিডার টাইপের পার্সন আছে যে তাকে ওই জিনিসগুলো ইন্সপায়ার করেছে। নাথিং, বিকজ উই আর সোশ্যালি কনস্ট্রাক্ট। আমরা যখন পৃথিবীতে জন্ম নেই, এটা রাশিয়ান হোক আর চাইনিজ হোক আর বাংলাদেশি হোক, আমরা জন্মাই কমপ্লিটলি একইভাবে, কিন্তু আমরা ভিন্ন হয়ে যাই কেন? আচরণে, স্বভাবে, কাজে কর্মে, কথাবার্তায়। এটা হচ্ছে আমি যেই পরিবেশে যেভাবে বড় হই, যেই স্কুলে শিখি, যেই এরিয়াতে বড় হই, যেই মা বাবার কাছে আসছে। আপনি এবং আপনার পাশের পরিবারের দুইজনের, দুই পরিবারের ছেলে মেয়ে টোটালি ডিফারেন্ট। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অবশ্যই সিলেক্ট করা হয়েছে, নমিনেট করা হয়েছে নবী হওয়ার জন্য, কিন্তু তাকে পৃথিবীতে শেখার জন্য এনাফ টাইম দেওয়া হয়েছে। তার নবুয়তটা স্টার্ট হয়েছিল 40 বছর 6 মাস বয়সে। নবুয়তটা জন্ম হওয়ার সাথে সাথে শুরু হয়নি। এখন এটা আপনি অনেক ধর্মীয় ব্যাখ্যা করতে পারেন, আমি ওই ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জিব্রাইল আলাইহিস ইসলাম ওনার কাছে ফর্মালি ইসলাম প্রচার করার জন্য ফর্মালি দাওয়াতটা নিয়ে আসেন 40 বছর 6 মাস বয়সে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইলে রসুলকে টুপ করে 40 বছর 6 মাস বয়সে, দেখতে যেমন ছিলেন, যেমন অভিজ্ঞতা ছিলেন, যেমন নলেজ ছিলেন, ওই অবস্থায় টুপ করে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন না? অবশ্যই পারতেন, আল্লাহ সে ক্ষমতা আছে। কিন্তু সেটা কেন করেননি? আল্লাহ চাইলে আপনার বাসার সামনের আম গাছটা আম ধরবে যে সময়, সেই স্টাইলে সেই সাইজে পাঠিয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি আপনার কাছে বীজ পাঠিয়েছেন বা কারো কাছে বীজ পাঠিয়েছেন, বীজটাকে রোপণ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, চারা গাছ হয়েছে, চারা গাছকে টেক কেয়ার করা হয়েছে, তখন এটা এক সময় আম গাছ হচ্ছে, আপনাকে আম দিচ্ছে। কোনো কিছুই অটোমেটিক নয়। আল্লাহ এটা করেননি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি প্রোগ্রাম করে দিতে পারতেন, ওনার ওই ক্ষমতা আছে, কিন্তু কেন করেননি? কারণ এটা আমাদের জন্য লেসন যে এভরিথিং হ্যাজ টু গ্রো from 0 to 100. Everything has to grow from 0 to 100. Nothing is automatic. Nothing will be automatic. Nothing will come automatic. Everything comes from 0. But if you start adding the number, যেমন একটা জিরোর সাথে এক যোগ করলে এটা এক হচ্ছে, একের সাথে এক যোগ করলে দুই হচ্ছে। ইন দ্য সেম ওয়ে আমরা একজন পরিপূর্ণ সাকসেসফুল মানুষ হব যখন একের পর এক অভিজ্ঞতা, লার্নিং অ্যাড করতে শুরু করি আমার সাথে, এবং আমি যখন মানবীয় আচরণ করি তখন। সো লিডারশিপ ইজ নট বর্ন, লিডারশিপ ইজ মেড। পৃথিবীর কোনো লিডার, আপনি পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠিত যারা লিডারশিপ শিখায় এবং প্রতিষ্ঠিত বড় বড় লিডার আছে, প্রত্যেকটা মানুষের কাছে যান, প্রত্যেকটা মানুষ আপনাকে বলবে লিডারশিপ ইজ নট বর্ন, লিডারশিপ মেড, উই লার্ন। আপনি এলন মাস্কের আজকে সাকসেস দেখতেছেন, কিন্তু এলন মাস্কের পেইন গুলো দেখেননি। এলন মাস্ক কিভাবে স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে, এটা আপনি দেখেননি। সো লিডারশিপ ইজ ইজ কমপ্লিটলি, দ্যাটস ওয়াই। এবং কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুরুটা হতে হবে বিশ্বাস দিয়ে। এই জন্য ইমান আনা একটা কথা বলে না আমাদের ধর্মে, আগে ইমান আনতে হবে। অর্থাৎ আমি মনে করি একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বা অন্য ধর্ম গ্রহণ করতে চায়, এটা কি সম্ভব যে আমি কমপ্লিটলি ওই ধর্মের 100% জেনে তারপরে আমি ওই ধর্মটা গ্রহণ করব? ব্যাপারটা সেরকম নয়। আপনাকে প্রথমে আগে বিশ্বাস করে শুরু করতে হবে, হ্যাঁ, গ্রাজুয়ালি আপনি লার্ন করবেন। সিমিলারলি আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউ ক্যান বি এ লিডার, অ্যান্ড দেন ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন লিডারশিপ। সো এই জন্য হেনরি ফোর্ড বলেছেন, যদি আপনি মনে করেন আপনি পারবেন না, আপনি আসলেই পারবেন না। এখন আমি এখানে কয়েকটা মানুষের কথা শেয়ার করি।
এই যে আমাদের জাওয়াত করিম, হ্যাঁ, বাংলাদেশি জাওয়াত করিম, এবং সে একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ইউটিউব। ওকে, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ইউটিউব, জাওয়াত করিম। সো এখানে আমি কয়েকজন বিখ্যাত বাংলাদেশির ছবি দেখাই আপনাদেরকে। দেন ওমর ইশরাক আমার সিইও ছিলেন। আমি মেট্রনিকে যখন জব করছিলাম, আমার কোম্পানির সিইও ছিলেন এবং পরবর্তীতে ইন্টেলের বোর্ড অফ ডিরেক্টরস ছিলেন। এবং আরেকজন লিডার দেখায় সুবীর চৌধুরী। সুবীর চৌধুরী, one of the best management thinker in the world, one of the best continuous improvement এবং কমপ্লায়েন্সের একজন লিডার ওয়ার্ল্ডে, সুবীর চৌধুরী। এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস, এরা সবাই বাংলাদেশি, বাট দে আর ট্রুলি ট্রুলি ওয়ার্ল্ড ক্লাস লিডার, নট ন্যাশনাল লিডার, ওয়ার্ল্ড ক্লাস লিডার। এবং ইট ইজ পসিবল। আমাদের সুবীর চৌধুরী স্যারের যে গল্পগুলো, আমি বেশিতে যাব না। সুবীর চৌধুরীকে খুবই দুঃখজনক, বাংলাদেশের কর্পোরেটে বড় বড় ডিরেক্টরকে জিজ্ঞেস করেন সুবীর চৌধুরীর কথা, কেউ জানে না, অথচ উনি পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করছেন। সুবীর চৌধুরী, সুবীর চৌধুরী, সুবীর চৌধুরী এরকম ট্যালেন্টেড, মানে ট্যালেন্টেড বলবো না, এরকম ফোকাস ছিলেন। উনি যখন সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছেন, তারপর উনি এখানে কনসালটেন্সি শুরু করেন। ওনাকে ওনার প্রফেসর ডেকে বলছিল যে সুবীর, আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি হার্ভার্ডে চলে যাও, তোমার স্কলারশিপ হয়ে যাবে, তুমি পিএইচডি করো ওখানে। তো বললো, স্যার আমি পিএইচডি করবো না। বললো কেন? বললো যে আমি পড়ালেখা করে পিএইচডি করবো না, কারণ কিছুদিন পরে এমনি ডেকে অনারারি পিএইচডি দিবেন। 6 বছরের মধ্যে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি হু অ্যাওয়ার্ডেড অনারারি ডক্টরেট টু সুবীর চৌধুরী। এনিওয়ে, আমি ওদিকে যাব না। কিন্তু এই লিডারগুলো যদি প্রত্যেকটার কাহিনীটা আপনি পড়েন, ইট ওয়াজ নট ইজি। এটা নয় যে তারা হঠাৎ করে লিডার বনে গেছে। দেয়ার আর হান্ড্রেডস অফ আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড লার্নিং অ্যান্ড প্রোগ্রেস তাদের হয়েছে। এনিওয়ে, সো এখন, হু ইজ এ লিডার? A leader is the one who knows the way, who goes the way, and who shows the way. এটা জন সি ম্যাক্সওয়েল স্যারের ডেফিনেশন। A leader is the one who knows the way, who goes the way, and who shows the way. Knows the way হচ্ছে ইউ লার্ন লিডারশিপ। কখন শিখবেন? অবশ্যই লিডারশিপ শুরু করার আগে, বাট শুরু করার পরেও কন্টিনিউয়াসলি শিখতে থাকবেন। দ্যাটস নোজ দ্য ওয়ে। হোয়াট ইজ গোজ দ্য ওয়ে? একজন লিডার কখনো অন্যদেরকে গিনিপিগ বানায় না। যখন সে কিছু শিখে, এটা আগে নিজে প্রচুর প্র্যাকটিস, ট্রায়াল এরর এক্সপেরিয়েন্স করে মেক শিওর হয় যে এটা আসলে অ্যাপ্লিকেবল, দেন দে টিচ ইট টু সামহার এলস, শোজ দ্য ওয়ে। ওকে, সো নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে। আমাদের কোরআনেও বলা হয়েছে যে সে উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তি অলওয়েজ লিডার, উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। মাঝখানে আল্লাহ সবকিছু বলে দেননি, আমাদের বুঝে নিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা আল্লাহ মানে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমাদের দেশের মনে হয় এটা সরাসরি কোরআনে যেভাবে বলা হয়েছে সেটাই ফলো করেছি, মাঝখানে যে মিনিং আছে সেটা খেয়াল করিনি। এজন্য আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা টিচার বানিয়ে দিই কোনো অভিজ্ঞতা ছাড়াই। সুতরাং যে কোনোদিন সারা জীবন কোনোদিন সাংবাদিকতা জব করেনি, সে সাংবাদিক বানায়। যে অ্যাকাউন্টিং জব করেনি, সে অ্যাকাউন্টেন্ট বানায়। ঠিক আছে? যে কোনোদিন লয়ার জব করেনি, ও ল ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, এই জন্য সে লয়ের টিচার হয়ে গেছে এবং সারা জীবন ল পড়াচ্ছে, বাট হি ওয়াজ নেভার এ লয়ার। অলওয়েজ খেয়াল রাখবেন, লিডার্স ডু নট বিকাম লাইক দ্যাট। লিডার্স ফার্স্ট লার্ন, দেন দে অ্যাপ্লাই, দেন দে টিচ। আবার টিচ না করলেও আপনি যে এই যে উত্তম ব্যক্তি, লিডারশিপ ইস তো মূলত আরেকজনকে এনার্জাইজ করা, আরেকজনকে টিচ করা, আরেকজনকে পরিবর্তন করা, এটাই তো মেন লিডারশিপ। তাহলে এই যে লিডারশিপের ডেফিনেশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা? তৃতীয় অংশটা, শোজ দ্য ওয়ে, রাইট? শোজ দ্য ওয়ার্ল্ড হাউ টু ডু দ্যাট। সো এই জায়গাটা না করলে, এখন কোরআনেও কিন্তু সেম কথাটা বলা হয়েছে, সে উত্তম ব্যক্তি যে নিজে, উত্তম ব্যক্তি কারা? ইমানদার অলসো, যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। তাহলে আপনি লিডারশিপ না করলে আসলে আপনার ইমানও পূর্ণ হয় না। এটা নিয়ে অনেকে রিলিজিয়াস বিতর্ক করবে, কিন্তু আমি এটা বুঝাচ্ছি যে অর্থাৎ আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, এগুলো যদি দিয়ে না যান, এগুলো যদি আপনার টিমকে এনার্জাইজ করে না যান, টিমকে ইমপ্রুভ করে না যান, আপনার চারপাশকে আলোকিত করে না যান, আপনিও ইমানদার নন। তাহলে লিডারশিপ ইজ পার্ট অফ স্পিরিচুয়ালিটি অলসো। সো লিডারশিপ ইজ দিস। এখন আমরা আরেকটা ডেফিনেশন দেখি, আমার খুবই পছন্দের ডেফিনেশন। এটা হচ্ছে প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস, আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট, আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, টু লার্ন মোর, টু ডু মোর অ্যান্ড বিকাম মোর, দেন ইউ আর এ লিডার।
তাহলে লিডারের উনি কয়েকটা পার্ট করেছেন। যদি আপনার কর্মকাণ্ড অ্যাকশনস অন্যদেরকে স্বপ্ন দেখতে, বেশি বেশি স্বপ্ন দেখতে ইন্সপায়ার করে, বেশি বেশি শিখতে ইন্সপায়ার করে, বেশি বেশি কাজ করতে ইন্সপায়ার করে, বেশি বেশি বড় হতে ইন্সপায়ার করে, বিকাম মোর মানে বড় হওয়া, দেন ইউ আর এ লিডার। তাহলে লিডার মানে নয় যে আপনি তাকে দিয়ে শুধু কাজটা করিয়ে নিলেন। তাহলে লিডার হচ্ছেন আপনি তখন যখন আপনি শুধু আপনার এমপ্লয়িকে ইমপ্রুভ করলেন কাজ করার জন্য, তাই নয়। একদিন এমপ্লয়ি যখন বলল, স্যার আপনার কারণে আমার জীবনটা আলোকিত হয়েছে, আপনার কারণে আমি অনেক কিছু লার্ন করেছি, আপনি, আপনার কারণে আজকে আমি জীবনে এত বড় হয়েছি, একদিন যখন 10 বছর পরে এসে আপনাকে বলবে, একদিন আপনি তো, দ্যাটস হোয়াট ইজ দ্য ওয়ান। ধোনির টিচার যার কাছে প্রথম ক্রিকেট শিখেছিল, সে কিন্তু কখনো স্টেট লেভেলেও চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু তার তার ছাত্র বিশ্বকাপ উইন করে এসছে। এটার মানে নয় যে, দেখবেন আমি কখনো সিইও ছিলাম না, বাট আমার অনেক স্টুডেন্ট ম্যানেজিং ডিরেক্টর লেভেলে চলে গেছে, সিইও লেভেলে চলে গেছে। দ্যাট ইজ হাউ ইটস করা। সো আপনি অলওয়েজ, এটা কেন বলছি আমি বলি, আপনি হয়তো প্রোডাকশন ম্যানেজার হিসেবেই রিটায়ার করবেন, কিন্তু মনে রাখবেন আপনার টিম মেম্বারদেরকে এমনভাবে হেল্প করবেন, এমনভাবে ইন্সপায়ার করবেন, এমনভাবে এডুকেট করবেন, যাতে ওই টিম মেম্বারদের মধ্যে দিয়ে একজন সিইও হয়। একদিন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অথবা ওই অফিসে ঢুকেছেন, দৌড়ে এসে বলে, স্যার আপনার কারণে আজকে আমি সিইও। That is what is leadership is all about: energizing people, inspiring people, এবং changing people all over. So এখন, why leadership? Leadership can, everything is rises and falls on leadership. এখন what does that really mean? লিডারশিপ কিভাবে চেঞ্জ করতে পারে? লিডারশিপ কিভাবে চেঞ্জ করতে পারে? আমরা দেখছি পৃথিবীতে কিছু দেশ গরিব, কিছু দেশ ধনী, কিছু দেশের কি কোনো খনিজ সম্পদ নেই, তারপরেও সিরিয়াস রকমের ধনী। কিছু দেশের অনেক খনিজ সম্পদ আছে, লাইক লিবিয়া এন্ড ভেনিজুয়েলা, বাট দে আর ভেরি পুয়ার। হোয়াই? ইটস বিকজ অফ লিডারশিপ। আপনি খোঁজ করে দেখেন, আপনি খোঁজ করে দেখেন যে মালয়েশিয়া 1971 সালে ঠিক বাংলাদেশের মতোই ইকোনমিক স্ট্যাটাস ছিল, বাট হোয়ার দে আর রাইট নাও, হোয়ার উই আর রাইট নাও। এন্ড অন দি আদার হ্যান্ড, ইভেন শুধু সেটা নয়, আপনি প্রত্যেকটা বড় বড় লিডার যারা বড় বড় শিল্প গড়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি গড়েছে, তাদের জীবনগুলো দেখেন, একটা সময় দে হ্যাড নাথিং। কেয়া কসমেটিক্সের মালিক খালেক সাহেবের গল্প যদি আপনি পড়েন, আপনার আপনার লোম খাড়া হয়ে যাবে। হার্ড ওয়ার্ক এবং সো মাচ পেইনস হি ওয়েন্ট থ্রু, বাট ইট ডিডন্ট এনি, নাথিং কেম ইজি। বাট হোয়েন দেয়ার, ইফ দেয়ার ইজ নো লিডারশিপ, যদি লিডারশিপ না থাকে, সেখানে শুধুমাত্র কোনো রকমে চলবে। বাট লিডার্স ইন্সপায়ার দ্য থিংস, লিডার সি নিউ নিউ থিংস, লিডার ব্রিং নিউ থিংস, লিডার ব্রিং নিউ আইডিয়াস। সো একজন লিডারের কারণে আমরা দেখেছি যে, মানে আমার যখন, যে এই আমাদের দেশে বিপ্লব হলো, বিপ্লব হওয়ার পর আমরা দেখেছি যে অল্প সময়ে, যদি বা এখনো অনেক সমস্যা আছে, বাট তারপরেও এই ছোট একটা তত্ত্বাবধায়ক সরকার, যাদের বড় কোনো গ্রুপ নেই, 330 জন এমপি নেই, বাট স্টিল দেখা যাচ্ছে যে এই সরকার আগের সরকারের রেখে যাওয়া অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের লোন শোধ করা শুরু করেছে। ইটস ইন্টেনশনালিটি, ইট হোয়াট ইউ ওয়ান্ট। সো আমি এখানে রাজনীতি সমাজনীতির কথা বলছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্যই রাজনীতি থেকে উদাহরণ দিচ্ছি, দেশ থেকে উদাহরণ দিচ্ছি, কর্পোরেট থেকে উদাহরণ দিচ্ছি। ইটস অ্যাবাউট মাইন্ডসেট, ইটস অ্যাবাউট মেন্টালিটি, ইটস অ্যাবাউট লিডারশিপ। সো লিডার ভালো হলে অতি অতি অল্প ক্যাপিটাল নিয়েও দেখবেন এটা গ্রো করেছে। আর লিডার ভালো না হলে অনেক ম্যাটেরিয়াল, অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক অনেক রকমের অনেক ক্যাপিটাল থাকা সত্ত্বেও ওই ইন্ডাস্ট্রি ফল করবে। এভরিথিং রাইজেস অ্যান্ড ফলস অন লিডারশিপ। সো মনে রাখতে হবে যে লিডার্স আর মেড নট বর্ন। যারা যারা বিশ্বাস করেন যে লিডার্স বর্ন করে, তাহলে সে লিডার হতে পারবে না, এর গ্যারান্টি। যে বিশ্বাস করে যে লিডাররা বর্ন, তাই সে কোনোদিন লিডার হতে পারবে না। এখানে আমাদের অনেক অ্যালামনাই আছে, আমি থ্যাংক ইউ আপনাদের জয়েন করার জন্য। আপনারা, আমি আপনাদেরকে চেঞ্জ করেছি এটা দাবি করব না, ক্রেডিট নিব না, বাট এই কোর্স থেকে কিছু কিছু আইডিয়া পেয়েছেন, এটা আপনাকে সমূলে চেঞ্জ করে দিয়েছে, আপনার আত্মবিশ্বাস চেঞ্জ করে দিয়েছে। এগুলো আমি আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, যে কথাটা বলতে চাচ্ছি হয়তো আপনি আপনি নিজেও বলতে পারবেন কোনো কোনো জায়গায় আপনি ইন্সপিরেশন পেয়েছেন। তো এই যে জিনিসগুলো, যে লিডার্সরা যদি রাইট ওয়েতে ট্রেন হতে পারে এবং সেই ট্রেনিং গুলো ফলো করে অ্যাপ্লাই করতে পারে, তাহলে লিডার্স ক্যান ডু ইম্পসিবল পসিবল। লিডার্স ক্যান ডু এনিথিং। ওকে, সো হোয়াই লিডারশিপ?
এখন লিডারশিপ আমি কেন শিখবো? আমার একটা স্ট্রং বিশ্বাস আছে। সেই বিশ্বাসটা হচ্ছে, বিশ্বাস নয়, এটা সত্য, যে আপনি দেখেন পৃথিবীর যে কোনো জবের পরবর্তী জবটা হচ্ছে লিডারশিপ, রাইট? একদম ছোট থেকে বলি, আপনার কোম্পানিতে যে হাউসকিপিং, যেটা ফ্লোর ক্লিন করছে, তারপর সে প্রমোটেড প্রমোটেড হলে কি, কোথায় কি প্রমোশন সে পাবে? হাউসকিপিং টিম লিডার অথবা হাউসকিপিং সুপারভাইজার। এটা লিডারশিপ না? কারণ তখন তাকে 10 জন হাউসকিপিং পিপলকে লিড করতে হবে, 8 জন হাউসকিপিং পিপলকে লিড করতে হবে। আজকের যিনি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা সহকারী শিক্ষক আছেন, তার প্রমোশন কোথায়? তার সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক। এই জবটা কি? লিডারশিপ। আজকে যিনি অপারেটর আছে, কাজ করছে ফ্লোরের মধ্যে ফ্যাক্টরিতে, তার পরবর্তী জবটা কি? টিম লিডার। পরবর্তী জবটা কি? সুপারভাইজার। আবার আর যত প্রমোশন হয় ততই টিমটা বড় হয়ে যায়, রাইট? যখন সে টিম লিডার, হয়তো তার 12 জন আছে, যখন সে সুপারভাইজার তার 80 জন আছে, যখন সে প্রোডাকশন ম্যানেজার তার হয়ে গেল 500 জন, রাইট? যখন প্রোডাকশন অপারেশনস ডিরেক্টর, তার হয়ে গেল 5,000। তার মানে হচ্ছে যত প্রমোট হওয়ার চেষ্টা করবেন, তত বড় গ্রুপ অফ পিপল আপনাকে লিড করতে হবে। আর ভাই, লিড করতে হলে তো লিডারশিপ জানতে হবে, রাইট? সো আপনি যে বড় হতে চান, এটার জন্য প্রথম লার্নিং যেটা আপনাকে নিতে হবে, ইন এনি কোম্পানি, ইন এনি সাবজেক্ট, ইন এনি টপিক, এনি ইন্ডাস্ট্রি, এটা আপনি ফিল্ম মেকিং এ যান আর আইটিতে যান, এটা ব্যাংকিং এ যান আর ম্যানুফ্যাকচারিং এ যান, এটা গভর্নমেন্টে যান অথবা টিচিং এ যান, যেখানেই আপনি বড় হওয়ার চেষ্টা করবেন, প্রমোটেড হওয়ার চেষ্টা করবেন, আপনাকে লিডারশিপ জানতে হবে। সুতরাং লিডারশিপ ইজ নট অনলি জাস্ট ফর কর্পোরেট, যদিও আমরা নাম দিয়েছি কর্পোরেট লিডারশিপ। লিডারশিপ ইজ ফর এভরিহোয়ার। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতেরও লিডারশিপ জানার প্রয়োজন আছে। এখন আমি একজন পার্সনের কথা শেয়ার করি, বানি সেন্ট জন। ওকে? এখন লিডার হওয়ার গল্প, হ্যাঁ, বানি সেন্ট জন সম্পর্কে যদি বলা হয়, পৃথিবীতে যত কিছু হওয়া সম্ভব, বিশেষ করে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেগুলো আমরা ড্রিম করি, বাণী সবগুলোই অলমোস্ট পেয়েছে। যেমন যদি এডুকেশনের কথা বলি, তাহলে এডুকেশনের কথা বললে, আপনি যদি, আপনাকে বলা হয় যে কোন ইউনিভার্সিটি আপনি চুজ করবেন, যদি বলা হয় যে কোনো ইউনিভার্সিটিতে আপনাকে এডমিশন দেওয়া হবে, আপনি নিশ্চয়ই অক্সফোর্ড হার্ভার্ডে কথা চুজ করবেন। শি ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? এবং যদি আপনি চিন্তা করেন আপনি কোন কর্পোরেট বড় বড় কোম্পানিগুলোতে জব করবেন, তিনি জব করেছেন আইবিএম এ, তিনি হোয়াইট হাউসে জব করেছেন, তিনি অলিম্পিক মেডেলিস্ট, তিনি একজন ভালো টেনিস প্লেয়ার, তিনি একজন ভালো রেডিও হোস্ট, তিনি একজন ভালো টিভি প্রেজেন্টার, তিনি একজন ফেমাস রাইটার। এখন আপনি বলতে পারেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক জ্ঞান ট্যালেন্ট দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছে। বাণী সম্বন্ধে বলি, সে একটা সাবেক দাস পরিবারে তার জন্ম। তার পরিবার, সে ব্ল্যাক, এবং তার পরিবারের অসম্ভব রকমের দারিদ্রতা ছিল তার ছোটবেলায়, ঠিক আছে? এবং সবচেয়ে ডিজাস্টার যেটা বাণীর জীবনে ঘটেছে, 5 বছর বয়সে একটা রোগের কারণে তার একটা পা কেটে ফেলতে হয়। এই মানুষটা ইম্পসিবল পসিবল করেছে, বিকজ সে বিশ্বাস করেছে যে সে পারবে, এবং সে চেষ্টা করেছে। বাণীকে যখন প্রশ্ন করা হয়, বাণী তখন বলেন যে আহ, আমি মনে করি না কারো ট্যালেন্ট আছে, এটা সম্ভব হয় শুধুমাত্র এনি পারসন ট্রাইস ক্যান ডু বেটার। সো দ্যাটস হোয়াট। এখন আমাদের যে প্রোগ্রামটা আমরা করব, ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ, এখন সেটা কি এবং সেটা কেন এবং সেটা কিভাবে কাজ করে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আমরা কোয়েশ্চেন আনসারও নিব। প্রথমে আমি আমার অংশটা 10 মিনিট একটু বলি, দেন আমরা একটা ছোট্ট ব্রেক নিব। প্লিজ কেউ চলে যাবেন না, বিকজ উই হ্যাভ কোয়েশ্চেন আনসারটা সবচেয়ে বেস্ট পার্ট। ওখানে অনেক প্রবলেম, অনেক সলিউশন নিয়ে ডিসকাস করা হবে। সো এখন ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ কেন? হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স? ওকে, সো ডেফিনিশন দেওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা স্কিল, লিডারশিপ স্কিল। লিডারের অনেক ধরনের স্কিল আছে, বাট ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ 4,000 টাইমস মোর পাওয়ারফুল স্কিল দেন এনি আদার লিডারশিপ স্কিল। এটা আমার কথা না, এটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ থেকে বেরিয়ে আসছে, যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ 4,000 টাইমস মোর পাওয়ারফুল লিডারশিপ স্কিল দেন এনি আদার লিডারশিপ স্কিল। সো ইমোশনাল ইন্টেলিজেন্স, পৃথিবীতে খুবই কম মানুষ আছে, পৃথিবীতে মোর দেন 90% লিডার ইমোশনালি ইন্টেলিজেন্ট না।
ট্রাস্ট মি, মোর দ্যান 90%। বিকজ সো এটার কারণে দে ক্যানট লিড ওয়েল। তারা মনে করে যে আমি তো কাজ জানি, আমি কোম্পানির সব খোঁজ খবর জানি, আমি কিভাবে ইমেল পাঠাতে হয় এটা জানি, আমি কিভাবে ম্যাটেরিয়াল অর্ডার করতে হয় এটা আমি জানি, কিভাবে ম্যাটেরিয়ালস গুলো আমার এমপ্লয়িকে পাঠাতে হয় এটা জানি, কতটুকু আমার আজকে প্রডিউস করতে হবে সেটার নাম্বারটা আমি অর্গানাইজ করে আমার টিম লিডারদেরকে পাঠাতে জানি। সো আই এম এ লিডার। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, ইউ নো এভরিথিং, দ্যাটস গুড, বাট দ্য পিপল ইউ ওয়ার্ক উইথ, দ্য পিপল ইউ লিড, দে হ্যাভ এ মাইন্ড। তারা রোবট না। তাদের, আপনার ভিতরে যেমন একটা মন আছে, ফাংশনাল মাইন্ড আছে, তাদের ভিতরেও মাইন্ড আছে। আপনি যত কিছু বলেন সবকিছু যে তারা যেটা চিন্তা করে সেটার সাথে ম্যাচ করে না। সো উই আর অল ডিফারেন্ট। এখন if you don't understand their emotion, if you don't understand their likes and dislikes, if you don't understand their agreement and disagreement, if you don't understand what is their purpose, if you don't understand what they are thinking, you are a total zero as a leader. ট্রাস্ট মি। আপনার নাইস কম্পিউটার থাকতে পারে, ওয়ান্ডারফুল বিল্ডিং থাকতে পারে আপনার ফ্যাক্টরিতে, খুব দামি দামি জার্মান মেশিন থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো টাকা ব্যাংকে জমা থাকতে পারে কোম্পানির, ঠিক আছে, but you still a zero as a leader if you don't understand other people's emotional side. So এখন আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আমাদের লিডারশিপ যেটা চলছে পুরো ওয়ার্ল্ডে, কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছি, জন ম্যাক্সওয়েল স্যার বলেছেন দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ লিডারশিপ। কেন বলেছেন? বিকজ লিডারশিপটাকে একটা যন্ত্র বানিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে। বাট লিডারশিপ ইজ হিউম্যান, নট এ মেশিন। ওকে, সো লিডারশিপ, আমার কোর্সের পারপাস হচ্ছে টু হিউম্যানাইজ লিডারশিপ অ্যাগেইন। এটাকে, লিডারশিপটাকে হিউম্যানাইজ করা, মনুষ্যত্ব নিয়ে আসা আবার লিডারশিপের মধ্যে। ওকে, সো এই লিডারশিপের মধ্যে আমি টোটাল এটা 7 লেভেলস অফ লিডারশিপ মোড ফর্মুলার মধ্য দিয়ে আমি আপনাকে জিরো থেকে, আমি ধরে নিব, আমি কোর্স যেদিন শুরু করব সেদিন আমি ধরে নিব যে ইউ হ্যাভ জিরো নলেজ। আমি এটা বলছি না যে আপনার জিরো নলেজ আছে, আপনারা অনেক লিডারশিপ জানেন, বাট আই উইল স্টার্ট ইট দ্যাট ওয়ে। অ্যান্ড মাই পারপাস ইজ টু টেক ইউ ফ্রম লেভেল 0 টু লেভেল 7। আপনার 7 লেভেলস অফ লিডারশিপ, 7 লেভেলস অফ লিডারশিপ। লেভেল 7-এ কারা আছে? জন ম্যাক্সওয়েল, ওয়ারেন বাফেট, নেলসন ম্যান্ডেলা, এই টাইপের পিপল গুলো লেভেল 7-এ বাস করে যে কোনো টার্গেটের লিডারশিপের ক্ষেত্রে। ওকে, হাউ ক্যান উই গেট দেয়ার? হাউ ক্যান উই বি আ লিডার দ্যাট পিপল ওয়ান্ট? ওকে, সো আমাদের, আমরা এই প্রোগ্রামটাকে, সো যেটা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে হার্ট এবং ব্রেন এই দুটার সংযোগ করানো, নিউরো স্টাইল। ওকে, সো এখন এটা 8 উইকস লং একটা প্রোগ্রাম। ওকে, 8 উইকস লং প্রোগ্রাম। এটা স্টেপ বাই স্টেপ একটা লিডারশিপ প্রোগ্রাম, এবং এটা প্র্যাকটিক্যাল এবং রিয়েল ওয়ার্ক ফোকাসড। এখানে আমি আপনাকে আম, অমুক অনেকগুলো উদাহরণ দিব, বই থেকে উদাহরণ দিব, বাট বই উদ্দেশ্য নয়। আমি একটা চমৎকার গল্প শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমার যখন আমেরিকাতে যখন আন্ডার গ্রাজুয়েট করি, তখন একটা ম্যানেজমেন্ট ক্লাস ছিল। এই ম্যানেজমেন্ট ক্লাসে টিচার প্রথম দিন যখন এসছেন, এরকম ম্যানেজমেন্ট বইটা নিয়ে আসছেন, যেটা আমাদের সিলেবাসে লেখা আছে, যেটা পড়ানো হবে। তো টিচার আমাদেরকে জিজ্ঞেস করলেন, এটা ম্যানেজমেন্ট বই না, এমনি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম বই দেখিয়ে বললেন এই বইটা আমরা কি করব? তো বললো যে, আমরা সবাই বললাম বইটা আমরা পড়বো, স্টাডি করব, রিসার্চ পেপার লিখবো, এটা থেকে শিখবো। তো ওনার টেবিলের পাশে একটা ট্র্যাশ ক্যান ছিল, উনি এরকম করে বইটা ফেলে দেন, ফেলে দিয়ে বললো যে এটার উত্তম জায়গা হচ্ছে এটা ট্র্যাশ ক্যান, কারণ এই বইতে যা আছে এগুলো রিয়েল লিডারশিপ না। আর বইকে অনেক কিছুই কথা লেখা থাকে, কিন্তু রিয়েল লিডারশিপে এগুলো অ্যাপ্লাইও করা যায় না। আমরা এই জন্য দেখা যায় ম্যানেজমেন্ট 4 বছরের ডিগ্রি নেওয়ার পরও ভালো করে লিড করতে পারি না, বিকজ উই লার্ন অল দ্য থিওরিজ। সো এখানে আমি যেটা চেষ্টা করেছি কোর্সে, সেটা হচ্ছে রিয়েল প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো, এটা আপনারা যারা কোর্স করেছেন আমার, এরা জানেন। তো আমি এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে কি চলছে সেটা নিয়ে ডিসকাস করা। এখানে আমি, আমার কোর্সটা আপনি কোনো বইয়ের সাথে মেলাতে পারবেন না, বাট এটার মানে নয় কি আমি বই পড়িনি, এটার মানে নয় কি আমি কোর্স করিনি, অফকোর্স। বাট আমি আমার লাস্ট 17 বছরের
এক্সপেরিয়েন্সটাকে, লিডারশিপকে আমি যেভাবে মনে করেছি ঠিক সেভাবেই আমি কোর্সটা সাজিয়েছি। সো এখানে কোর্সটা নিয়ে ডিসকাস করার আগে একটা কথা বলি, যারা জয়েন করবেন তাদের 100% মানি ব্যাক গ্যারান্টি থাকবে। কিন্তু মজার ব্যাপার একটা ইনফরমেশন শেয়ার করি, আমার এখনো এখনো কেউ আসেনি। লাস্ট বাংলাদেশে টোটাল 6 বছরের টিচিংয়ে এখনো কেউ রিফান্ড নিতে আসেনি এনিওয়ে। সো তারপরেও গ্যারান্টিটা থাকবে। তো আপনারা নিশ্চিন্ত মনে জয়েন করতে পারবেন। বাট প্রোগ্রামটা আমি একটু শেয়ার করি, বোঝার চেষ্টা করবেন জিনিসটা কি। এখানে টোটাল লাইভ সেশন থাকবে, 8 উইকসে 8 লাইভ সেশন। বাট ইন্টারেস্টিং হচ্ছে, অনেকের মানে প্রশ্ন হতে পারে যে কোর্সটা কিভাবে আসলে কন্ডাক্ট করা হবে। এখানে 56 লেসনস, এখানে কিন্তু একটা লেসন না। এখানে 56 দিনের 56টা 56 দিন, যে 7 গুণ 8, যে 56 দিন, আপনাকে কিন্তু 56 দিনে 56টা লেসন নিয়ে কাজ করতে হবে। এবং প্রতিটা লেসন মিনিমাম 25 মিনিটস থেকে 35 মিনিটস, অনেক সময় হয়তো 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। বাট অ্যাভারেজ বলতেছি, অ্যাভারেজ হচ্ছে ½ অ্যান আওয়ারের লেকচার এভরি সিঙ্গেল ডে। আবার এটা নিয়ে আবার ভয় পেয়ে যাবেন না এখন, কারণ সারা জীবন পরীক্ষা দিয়েছেন তো, মানে কোর্স নিয়ে একটা ভয় আছে যে আমি পারবো, এতগুলো লেসন করতে পারবো, পরীক্ষা কিভাবে দিব, ভাই আমার সংসার আছে, আমার কাজকর্ম আছে, হাউ ক্যান আই ডু দ্যাট। ওকে, ফার্স্ট অফ অল, আমি যারা এখানে কোর্স করেছে তারা জানে এই লেসন গুলো খুবই ইন্টারেস্টিং। এখানে বইয়ের মতো আপনার 4 চ্যাপ্টার কমপ্লিট করে আপনার পরীক্ষা দিতে হবে এরকম ঝামেলা আমি দিব না। দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে, এগুলো আপনি শুনতেই ভালো লাগবে, কারণ হচ্ছে যে আপনি রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো কাজ করে সেগুলো এখানে বলা হচ্ছে। সুতরাং এখানে আপনার কোনো থিওরি মুখস্থ করার কিছু নেই। থার্ড হচ্ছে, এই লেসনগুলো রেকর্ডেড থাকবে সবগুলো। সুতরাং আপনাকে যে স্কুল জীবনে প্রতিদিন সন্ধ্যা 6টা বাজে পড়তে বসে গেছেন এরকম কোনো ঘটনা ঘটাতে হবে না। এই ½ অ্যান আওয়ার লেসন অবশ্যই 1-1.5 ঘন্টা লাগবে টোটাল বুঝতে পড়তে। আপনি আপনার সময় খুঁজে খুঁজে বের করে যে নষ্ট হয়ে যাওয়ার সময়গুলো ব্যয় করবেন। যে সকালে আপনি নাস্তা খাচ্ছেন, তখন আপনি 10 মিনিট শুনলেন। যাওয়ার সময় গাড়িতে চড়ে যাচ্ছেন অথবা বাসে চড়ে যাচ্ছেন, সেখানে আপনি শুনলেন। ব্রেক টাইমে, আপনার কাজের ব্রেক টাইমে অবশ্যই কাজের ভিতরে শুনবেন না প্লিজ। কোম্পানির টাইম ইউজ করে শুনবেন না, কারণ কোম্পানি আপনাকে হায়ার করে কাজ করার জন্য, আমার কোর্স করার জন্য না। তো ব্রেক টাইমে আপনি আপনি শিখবেন আপনার আপনার যে টাইমে আপনার ভালো লাগে। সুতরাং এই কোর্সটা করবেন অনেকটা ক্যাফেতে বসে কফি খাওয়ার আনন্দ যেভাবে করেন ওইভাবে, যে মন চাইলো একটা কফি খেতে গেলাম, ঠিক এভাবে স্টাডি করবেন। সুতরাং এখানে এমন কোনো প্রেশার থাকবে না যে আমার পাস ফেল হয়ে যাবে, এরকম কোনো কিছু নয়। কারণ পাস ফেলের যুদ্ধে অনেক গিয়েছেন কিন্তু জীবন উন্নত হয়নি। এই কোর্সটা হচ্ছে যে পুরোপুরিভাবে মজা করেই করা, আনন্দ করে করা, বুঝার চেষ্টা করে করা, জীবনকে চেঞ্জ করার চেষ্টা। শিখবেন প্রতিদিন লেকচার থেকে, পরের দিন গিয়ে রিয়েল ওয়ার্ল্ডে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, ইউজ করবেন। দ্যাটস হোয়াট ইজ অল অ্যাবাউট। ইটস নট, দিস কোর্স ইজ কমপ্লিটলি আপনি যে কাজ করে আসার পর একটা মুভি দেখে যে আনন্দ পান, সেই আনন্দ নিয়েই আপনি করবেন কোর্সটা। দিস ইজ নট সামথিং প্রেশার। সো দ্যাট ইজ, সো ইট ইজ এ লং কোর্স। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা কেন এরকম করলো, অনেকের মনে প্রশ্ন ঘুরতে পারে, ভাই আপনি প্রয়োজনে সপ্তাহে 3 ঘন্টা লেকচার দিয়ে দিতেন, একসাথে 3 ঘন্টা করে ফেলতাম, বাকি সময়গুলো আমি কাজ করতে যেতাম, বাকি সময়গুলো এটা কেন। এখন আমাদের যে জিনিসটা যে জিনিসটা আমরা গ্যাপ দিয়ে করি, হ্যাঁ, এরকম আহ, কি শেখা যাবে যে ড্রাইভিং, আমি সপ্তাহে 1 ঘন্টা করে ড্রাইভিং শিখবো আর বাকি 7 দিন প্র্যাকটিস করব না, কিন্তু আমি ভালো ড্রাইভার হতে চাই। ক্যান ইউ ডু দ্যাট? ইউ ক্যানট ডু দ্যাট। হ্যাঁ, তো আর তো এখানে লিডারশিপটা হচ্ছে আপ- যে কোনো কিছু, লিডারশিপ বলে না, সাইকোলজি বলছে আপনি কোনো কিছু যদি টানা মিনিমাম, এক একজন এক এক রকম বলেছে, আমার কাছে যেটা ভালো লেগেছে এটা 66 দিন অথবা 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি আপনি যদি টানা প্রতিদিন একটা কাজ টানা না করেন, তাহলে এটা আপনার অভ্যাসের মধ্যে ঢুকবে না। এরকম হয়েছে না, আমি কিছু উদাহরণ দিই। অনেকে একেবারে মহা উৎসাহ নিয়ে জিমে ভর্তি হয়ে গেছেন, 1 দিন 2 দিন গেছেন, আবার তৃতীয় দিন মনে করেছেন না আজকে তো একটু কাজ আছে, আমি কালকে যাব। আবার কালকে বললেন আজকেও শরীরে ভালো লাগছে না, ঠিক আছে নেক্সট উইক থেকে স্টার্ট করব। এরকম করতে গিয়ে মেম্বারশিপ নিয়ে মেম্বারশিপের টাকা দিয়ে গেছেন, কিন্তু আপনি জাননি। হয়েছে না এরকম? অনেকে হয়েছে। আবার অনেকে মনে করেছেন যে প্রতিদিন একদম আম, চিনি ছাড়া চা খাওয়া শুরু করেছেন, তৃতীয় দিন না আজকে একবার চা চিনি খাইলে কি হবে, অসুবিধা নেই আজকে একটু খাই, কালকে থেকে আবার চিনি ছাড়া শুরু করব। দেখা যায় কালকে থেকে আমি আবার চিনি আবার শুরু শুরু হয়ে গেছে।
তো এটা রবিন শর্মা খুব মজা করে বলেন, 2 দিন এক্সারসাইজ করে এসে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখি কদ্দুর স্লিম হইলাম, 2 দিনে স্লিম হওয়া যায় না। তো সিমিলারলি একটা প্রোগ্রাম, আপনি একটা জিনিসের মধ্যে যদি মিনিমাম 2 মাস ডুবে না থাকেন, এটা আপনার অভ্যাসের মধ্যে ডুববে না। এখানে আমার অনেক লিডার আছে যারা আমার কোর্সগুলো করেছে, আমার কোর্স করার জন্য না, শুধু তারা এগুলো নিজের জীবনে প্র্যাকটিস করেছে। তাদেরকে আপনি আর বলতে হবে না লিডারশিপ শেখার জন্য, তারা এগুলো তো প্র্যাকটিস করেই, প্লাস নিজে থেকে গোগ্রাসে তারা শিখতেছে। এটা কারণ হচ্ছে তাদের সিস্টেমে ঢুকে গেছে যে আমার শিখতে হবে, আমার আর এখন বলতে হয় না। এবং আমি আমার কোর্স করা অনেক লোককে দেখছি এখন বিভিন্ন জায়গায় গিয়ে কোর্স করছে, বই কিনছে, শেখার চেষ্টা করছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে। কেন হয়েছে সেটা? কারণ তার সিস্টেমের মধ্যেই ঢুকে গেছে লিডারশিপ, এখন তারে আর ধরে রাখা যাবে না, সে শিখতেই থাকবে। তো সিমিলারলি আমার প্রোগ্রামটা আমি সাইকোলজির উপরে বিল্ড করে, সাইকোলজিটা চিন্তা করে বিল্ড করেছি 2 মাস টানা। কেন এটা আমি চাইলে এরকম কোর্স আপনারা দেখেন না, অনেক সময় বিদেশে একজন ট্রেনার আসছে যে একটা লং কোর্স করাবে সপ্তাহে টানা 6 দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বা শনিবার পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এটা তো এরকম না যে আপনাকে একটা, যখন ঔষধ দেওয়া হয়, ওষুধটা এরকম করা যেত না, আপনাকে ধরেন 3 সপ্তাহের ওষুধ দিয়েছে, প্রতিদিন দিনে 3 বেলা করে একটা একটা ট্যাবলেট খাবেন। কেন এরকম হতে পারতো না যে 21 দিনের টোটাল 3টা, যে টোটাল কত হয়, টোটাল ট্যাবলেট গুলো এক বেলায় খেয়ে ফেলবেন, এরকম হতে পারতো না? আবার সকাল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এত ঝামেলা করার দরকার কি, সকালে একসাথে তিনোটা খেয়ে ফেলে সারাদিন আমি কাজ করতে পারবো, হতে পারতো না। বিকজ গড ক্রিয়েটেড এ সিস্টেম, you cannot do everything only one time and then stop it, you know. So this is why আমি এই প্রোগ্রামটা এভাবে করেছি যে আপনার সিস্টেমের মধ্যে লিডারশিপ ঢুকিয়ে দেয়, এরপর আপনার আর একবার বইকে লাগবে না, ইট উইল স্টার্ট ওয়ার্কিং ওভার হিয়ার in your DNA. It will start working. So that's my target. So আমি এটা 66, টোটাল 56 দিন টানা প্রোগ্রাম করার মেইন কারণ হচ্ছে আপনার সিস্টেমে ঢুকিয়ে দেয়া। এখানে মেন্টরশিপ সেশন থাকবে এবং এখানে রেকর্ডেড সেশন থাকবে, এখানে কিছু টেস্ট থাকতে পারে, অনেক সময় আমি টেস্ট নেইও না, দ্যাটস নট এ বিগ ডিল। তো আমি কারিকুলামটা আপনাদেরকে দেখাই। এই যে উইক 1, ফর এক্সাম্পল লিডারশিপ ক্যারেক্টার ক্যাপাসিটিস কম্পিটেন্স, এটা নিয়ে টোটাল 7 দিনের প্রোগ্রাম। প্রত্যেক দিন এক একটা করে লেকচার আছে, প্রত্যেক দিন এক একটা করে ক্যাপাসিটিস নিয়ে আলোচনা করা হবে। সিমিলারলি আপনার উইক 2-তে গিয়েও সেম কাজটা করা হবে। উইক 2-তে গিয়েও, উইক 2টা যেমন লিসনিং, রেসপন্ডিং টু আদার্স, কিভাবে আমি নিজেকে বুঝতে পারবো, এইভাবে আমি জিনিসগুলো কাজ করেছি। তো আমি এখানে 1 বাই 1 বলবো না, এভাবে আমি প্রত্যেকটা দিন এভাবে ডে, আপনি ডে ডে দেখতেছেন যে ডে 28, 29, 30 এভাবে করে টোটাল 56 ডেজ লং এই প্রোগ্রামটা করা হবে। আমি একটা একটা করে যাব না। তো এখন এই যে টোটাল, সরি এটা 5 উইক না, এটা হচ্ছে যে, এটা মনে হয় ডাবল হয়ে গেছে ইয়াটা। ওকে, সরি। ওকে, সো এখন মূল কথাটা হচ্ছে লিডারশিপ, ইউ হ্যাভ টু বিলিভ ইট। এটা গৌতম বুদ্ধ বলেছেন, যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে আপনি আপনি পারবেন। যাই হোক, আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লিডার হওয়া, ওয়েল পেইড লিডার হওয়া এবং এক্সপার্ট লিডার হওয়া। ওয়ার্ল্ড ক্লাস, ওয়েল পেইড, এক্সপার্ট লিডার। ওয়েল পেইড কথাটাও বলেছি, ওয়েল পেইড না হলে, এনাফ পেইড না হলে আমি ভালো লিডার হতেও পারবো না। ওকে, লাইক ওমর ইশরাক অ্যান্ড সুবীর চৌধুরী। সো অনেক কিছুই আলাপ করার ছিল, কিন্তু সময় খুবই অল্প। আমি চেষ্টা করেছি আপনাকে ভিশনটা দেওয়ার জন্য। বাট একটা কথা আমি বলে দেই, এই যে আজকের ক্লাসে আমরা প্রায় 1 ঘন্টা ধরে কথা বলছি, আজকের ক্লাসে যেটুকু আলোচনা করেছি, এটা আমার এন্টায়ার প্রোগ্রামের 1%ও নয়। এটা যারা কোর্স করেছেন তারা জানেন, 1%ও নয়, 1%ও নয়। সুতরাং ওই কোর্সটা আপনাকে কমপ্লিটলি এনলাইটেন করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি কোর্সের মিডলেও যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন আমাকে যে কোর্সটা কেন ওয়ার্ক করছে না, আই উইল গিভ ইউর মানি রিফান্ড। আর এই প্রোগ্রামটা, এটা গ্যারান্টিড, এই মানের একটা প্রোগ্রাম যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনলাইনে $4,000 থেকে $5,000 নিচে কিনতে পারেন, 1000 টাকা না, ডলার নিচে কিনতে পারেন, আমি আপনাকে কোর্সটা ফ্রি দিব। সো আমরা যাই হোক, আমরা ছোট্ট একটা ব্রেক নিব, সবাই চলে যাবেন না, বিকজ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে কোয়েশ্চেন আনসার। এখানে শুধু কোর্স সম্পর্কে না, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস উঠে আসবে যেটা আপনার মাইন্ডকে আলোকিত করবে। সো প্লিজ
আরো আরো কিছুক্ষণ আমরা আছি। কিন্তু ব্রেকটা নেওয়ার মূল কারণটা হচ্ছে আমরা প্রায় 1 ঘন্টা ধরে একটা জায়গায় বসে আছি, আমাদের ব্লাড ফ্লোটা স্লো হয়ে যাচ্ছে, আমাদের বডি কাইন্ড অফ জিমে আসতেছে। তো আমাদের একটু এনার্জাইজ করা দরকার নিজেদেরকে। এই জন্য এটা কাজের প্রোডাক্টিভিটিতেও ফলো করবেন। যতই বিজি হন না কেন, যতই ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসান না কেন, 40-45 মিনিট পরে, আধা ঘন্টা পরে 2-3 মিনিটের জন্য একটু ব্রেক নেবেন। কারণ এটা সময় নষ্ট না, এটা এনার্জি। আরেকটা কথা, ব্রেকগুলো নেওয়ার সময় আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন না বা অন্যকে কল করা। ওই ব্রেক নিবেন জাস্ট নিজের মধ্যে থাকার জন্য, অন্যের সাথে যোগাযোগ করার জন্য নয়। সুতরাং এই ব্রেকটা আপনি, এই 5 মিনিট 7 মিনিট ব্রেকটা আপনি বাথরুমে যান, আপনি পানি খান, 1 কাপ চা খান, কিন্তু অন্য কিছু নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন না। তখন আমাদের মাইন্ড যখন অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন আমাদের মাইন্ডটা আগের জায়গায় ফেরত আসতে টোটাল 17 মিনিটস থেকে 2 ঘন্টা সময় লাগে। যদিও আমরা কাজ রাইট অ্যাওয়ে স্টার্ট করি, কিন্তু আমাদের মাইন্ডে ফুল ফোকাস আসে না। এই জন্য ধরেন একটা কোম্পানিতে সিরিয়াস কাজ করতেছেন, সেখানে একটা 5 মিনিটের ব্রেক নিয়েছেন, সেই সময় অন্য কারোর সাথে কথা বলবেন না, ঘরে ফোন দিয়ে বসবেন না, বন্ধুকে ফোন দিয়ে বসবেন না, অন্য ব্যাংকে কল দিয়ে বসবেন না। কারণ ওই সময় আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, তখন আপনি আপনার কাজের সিরিয়াসনেস থেকে আপনার মাইন্ডটা মুভ হয়ে যাবে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইট ইজ এ লেসন। সো আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, প্লিজ চলে যাবেন না, স্টে উইথ আস। থ্যাংক ইউ। ফোর্স ভ্যালু, সেটা আসলে মেটার না। জি এটা ম্যাটার হলো যে তার রিয়েলাইজেশন, তার যে সে যে ফিল করবে, তার ভিতর থেকে যারা রিয়েলাইজেশন আসবে যে এই কোর্সটা যদি আমি আরো 2 বছর আগে করতাম, 4 বছর আগে করতাম, সে আফসোস করবে। কারণ আমি যখন 2-3 4 বছর আগে কোর্সটা শুরু করছি আপনার সাথে, তখন আমার কাছে সেম ফিল ছিল যে এই কোর্সগুলো যদি আগে করলে হয়তো আমার লিডারশিপটা আরো অনেক উপরে চলে যায় ততদিন। তাই যার জন্য মনে করেন যে এখানে যে কাজী ভাই আছে, এখানে আমরা অনেক আমাদের এলামনাই এখানে আছে, আমরা যারা অনেক বছর যাবত আপনার সাথে আছি। তো আমরা আসলে কন্টিনিউয়াসলি এই যে আমরা আপনার সাথে আছি, আর ইজাজ ভাই, হ্যাঁ, জি আমাদের অনেক পুরনো অনেক অনেক এলামনাই আছে, নওয়াব স্যার আছে, আমরা অনেক জি পুরনো অনেক বড় বড় গ্রেট লিডার এখানে আছে, এবং তারা কন্টিনিউয়াসলি আপনার সাথে এখনো আছে। এটা যদি জি এই সমস্ত যারা এখন হয়তো আজকে যারা নতুন আছে এখানে, আমি মনে করি যদি এরা যদি একবার কোর্স, একটা কোর্স বা দুটো কোর্স আপনার সাথে করে, তাহলে এরাও এরকম আমাদের মতো এরকম আপনার সাথে লং টাইম থাকবে। আনোয়ার ভাই একজন লং টাইম আপনার সাথে আছে, আমরা অনেক দিন, সোহেল ভাই, আমরা অনেক দিন লং টাইম আপনার সাথে আছি স্যার, এবং আমাদের ইচ্ছাও আছে যে আপনার সাথে আরো লং টাইম থাকার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এখানে আমাদের আরো অনেক কনফিউশন থাকতে পারে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং মোর ইম্পর্টেন্টলি মিথিলা একটু কথা বলতে হবে কোর্স ফি বা আদার থিংস নিয়ে, কয়েকজনের কোয়েশ্চেন আছে। বাট বিফোর আই ওয়ান্ট টু সে এনিথিং, এখানে যে কাজী ভাই কথা বললেন, কাজী ভাই আমাকে ব্যক্তিগতভাবে একদিন জিজ্ঞেস করেছিলেন, যদিও আমি আপনার অনুমতি নিয়েই বলছি। সেটা হচ্ছে যে আমি কোর্স ফি এত কম রাখি কেন, আসলে এই কোর্সটার ভ্যালুটা অনেক বেশি বাড়ানো উচিত। কারণ কাজী ভাই অন্যান্য প্ল্যাটফর্মে গিয়েছেন এবং হি নোজ দ্যাট ওয়ান। বাট আমি কাজী ভাইকে একটা কোয়েশ্চেন করেছি, আমাদের কোর্স ফি বাড়াতে হলো আমি এমন ভাবে বাড়াবো না যেটা, আমি আমি চাচ্ছি যে মোর পিপল এটা লার্ন করুক। আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার মৃত্যুর আগে যেন আমি কয়েক লাখ লিডার তৈরি করে যেতে পারি, দ্যাটস মাই টার্গেট। সুতরাং আমি আমি হয়তো 30,000 টাকা নিলে এই মুহূর্তে আমি 30,000 টাকাও নিতে পারবো, 40,000 টাকা, 50,000 টাকাও নিতে পারবো, কিন্তু আমার কাছে তখন মানুষ আসবে 15 জন বা 20 জন। হ্যাঁ, 30,000 টাকা দিয়ে 15 জন আসবে, আই উইল মেক মোর মানি। বাট দ্য থিং ইজ দ্যাট আমি, যেমন এই যে সিক্স সিগমা নিয়ে আমি ভাইয়াকে যে কথাটা বললাম, আমি সিক্স সিগমা অনেকদিন টিচ করিয়েছি, আমি সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট সার্টিফাইড, মাস্টার ব্ল্যাক বেল্ট সার্টিফাইড, বাট ওই কোয়ালিটি ম্যানেজমেন্টের। কিন্তু আমি ওই সিক্স সিগমা কোর্সগুলো দেয় অনেক টাকা, এক একজন স্টুডেন্ট 50,000 টাকা করে টাকা দেয়, কিন্তু কোর্স করতে আসে 15 জন 20 জন। আমি এই সংখ্যাটা দেখে নিরাশ হই, আমি মোর হ্যাঁ, পিপলের বলার কাছে অর্থ রিচ এটা করতে চাই। যে আপনার হাই ভ্যালুর প্রোডাক্ট আমরা বাঙালিরা মনে করি কি যে সেটা হাই ভ্যালু, আর যদি সেটাকে লো ভ্যালু দিয়ে আমরা প্রোডাক্ট ভ্যালু দেই, বুঝতে সেটা পারছি অনেকে আমি, মনে করে সেটা আর কি, ওই অর্থে বলাটা বুঝতে আর পারছি। কি। হ্যাঁ, বুঝতে থ্যাংক ইউ। পারছি। না, যাই হোক না, এটা অসুবিধা নেই। আমি কোয়ালিটি। আমি যেহেতু সুপার কোনো বাণিজ্য নিয়ে নামিনি, আমি আমার নিয়ে অনেক কনফিডেন্স আছে। আর আমি বাংলাদেশ থেকে কোনো তেমন কোনো মানি এনে যে আমেরিকায় বাস করছি, ব্যাপারটা এরকম নয়। না আমার না, টিম আপনি তো চলতে বললেন ফিরতে আগে বিহার। যে কোয়ালিটি মানে কোয়ান্টিটি বাড়াইতে চাইতেছেন এবং বাঙালির একটা দায় আপনি জি শোধ করতে চাইতেছেন। এই জি, জন্য আমরা থ্যাংক আপনাকে ইউ। সাধুবাদ জানাই ইনশাল্লাহ। আসসালামু জি, আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আকবর ভাই, আমি অনুপ জি বলছিলাম, আপনার পুরনো একটা কোর্স করেছি। আর জি এই প্রসঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, যা রেট আছে আই থিংক এটা ঠিক আছে অ্যাজ পার ইউর অবজেক্টিভ। হুম।
আপনি যে অবজেক্টিভ এটা বাড়ালে আসলেই আমি মনে করি যে আপনার সাথে একমত যে বেশি সংখ্যক পার্টিসিপেন্ট এটা করতে পারবে না বাংলাদেশের আসপেক্টে, যেখানে জি লোকজন ফ্রি ট্রেনিং করতে চায় না, সেখানে যদি এটা বাড়িয়ে দেন আই থিঙ্ক, কেননা আমাদের কালচারাল, আপনি হয়তো ইউএসএ আছেন দীর্ঘ 20 বছর, দেড়শো, আপনি ওই পরিবেশের সাথে অভ্যস্ত। জি বাংলাদেশে অসংখ্য বস আছে, এই জি বিভিন্ন, আমি 4টা মাল্টিনেশনাল কোম্পানিতে এখন থার্ড মান্থে ফোর্থে করছি, জি অসংখ্য বস আছে, তারা তো লিডারশিপ দূরের কথা, তাদের নিজের কাজটাও জানে না ঠিক মতো। জি And জি এরকম একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে কিছুক্ষণ আগে একজন বলল বস সবার সামনে বকাঝকা করে, তো আমি কয়েকবার হাত তুলেছিলাম। এটার একটা সহজ সমাধান হচ্ছে বসকে একটা দিন রুমে গিয়ে উনাকে বলা যে বস আপনি সবার সাথে ওয়ার্কারদের সামনে বলা আমি ইনসাল্ট ফিল করি, ম্যান ক্যান ডু মিস্টেক, আমিও হুম মিস্টেক করতে পারি, আপনি স্যার আমাকে যা বলেন থাপ্পড় দেন মারেন, আপনি রুমে গিয়ে আমাকে আলাদা করে বলেন। আই থিঙ্ক এটার জি একটা সহজ সমাধান। এইভাবে জি আমি অনেকগুলো, আমি দীর্ঘ 26 বছর যাবৎ কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছি, হ্যাঁ, কোর্স, জি আমেরিকান অ্যান্ড ইফার্ট, তারপর হচ্ছে এখন ট্যাক্স জিপার, এরকম 4-5টা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি দীর্ঘদিন, আমি এখন হেড অফ ম্যানুফ্যাকচারিং হিসেবে কাজ করছি। এটা 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 রাইট, থ্যাংক ইউ ফর দ্যাট কন্ট্রিবিউশন। যদিও আপনি ওইটা উল্লেখ করেননি, অনেকগুলো কথার মাধ্যমে হয়তো ভুলে গেছে। তো আমার দুটো সাজেশন, একটা হচ্ছে দাম বাড়ানো কোনোভাবে যাবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার সাথে আমি ফুললি একমত, ইট ইজ ইন লাইন উইথ ইউর অবজেক্টিভ। আর দ্বিতীয় হচ্ছে উনি যেটা বলেছেন বসকে সবাই সামনে বকাঝকা, উনার সাথে একদিন নীরবের রুমে অনুমতি নিয়ে গিয়ে উনাকে বলা যে বস আই ওয়ান্ট টু টেস্ট সামথিং, জি যে আপনি জি আমার আমার ভুল হতে পারে, আমি অপরাধ করতে পারি, হোয়াট এভার, আপনি আমাকে রুমে গিয়ে চড়থাপ্পড় যা আছে দেন, আই উইল অ্যাকসেপ্ট মাই। আই থিঙ্ক এটা একটা ভালো সলিউশন। থ্যাংক ইউ জি সো জি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এখানে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমি আপনার একটা জায়গায় আপনার সাথে ডিসএগ্রি করি, সেটা হচ্ছে সবার জানার জন্য যেটা বলছি, আমরা এফোর্ড করতে পারবো না সে কথাটা, কথাটা সত্য না। কেন আমি বলছি এটা বলি। না না সরি, আমি এফোর্ড করতে হবে, আমি বলছি আমাদের হ্যাঁ, যে না না, মাইন্ডসেট, জি জি জি, বাংলাদেশের না যে না আমি বুঝতে মাইন্ডসেট। পারছি, হ্যাঁ ইউ আর রাইট, দ্যাটস ট্রু, মাইন্ডসেটটা আমাদের নেই বলে একটা জিনিস, আমি যে জিনিসটা বলবো, আমার কোর্স বলে না, শুধু লিডারশিপ নয়, আপনার আপনার প্রফেশনকে অডিট করে, অর্থাৎ আপনার প্রফেশনে যে সমস্ত স্কিলগুলো প্রয়োজন এইগুলোর উপরে আপনার ইনভেস্ট করতে হবে। একটা জিনিস দেখেন, আমরা আমরা আমাদের আহ, কি বলবো, যে আমাদের দেখা যায় যে আমরা একটা মুদির দোকানি করতে গেলে, আমি মুদির দোকান দিয়ে উদাহরণ দিই, মুদির দোকান, কর্নারে মুদির দোকান করতে গেলেও 50 লক্ষ টাকা লাগে। এই 50 লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি 1 লাখ টাকা ইনকাম করার উদ্দেশ্যে, 1.5 লাখ টাকা ইনকাম করার উদ্দেশ্যে। অথচ আমি আমার প্রফেশনটাকে ইমপ্রুভ করার জন্য আমি ইনভেস্ট করতে চাই না। আপনি, আমার এনাফ নলেজ এই কোর্সগুলো করানোর মতো আছে, বাট স্টিল হোয়াই আই এম গোয়িং, আমি আমার ডটারকে, এটা আমি অ্যাফোর্ড করতে পারছি এটার জন্য না, আমারও লিটল বিট হার্ডশিপ হয়ে যায়, যে আমার আমার ডটারকে যখন আমি লন্ডনে পাঠালাম মাত্র 2 উইকসের কোর্সে, $3,615 টিউশন ফিস দিয়েছি শুধু প্রোগ্রামে, এটা ইন্টার্ন প্রোগ্রাম, এটাতে আমাকেই পে করতে হয়েছে। এখন কেন করেছি এটা, কারণ এই কোর্সটাতে আমার ডটার কি করেছে, প্রথমে সে রোবোটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ওখানে কাজ করার কথা ছিল, পরে আমরা সিদ্ধান্ত নিই যে ডিজাইন থিঙ্কিং এর উপরে করবে, আইডিয়া জেনারেশনের উপরে। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি যদি আপনার ইনকামের 5 থেকে 10%, টোটাল 5 থেকে 10% সবসময় লার্নিং এ ইনভেস্ট না করেন, তাহলে আপনার আসলে উপরে যাওয়ার জন্য এমনি ফ্রি যেতে চাচ্ছেন না, গ্রো করে না। সো এখানে আমাদের দেশে এই ভাইয়ার কথাটা ঠিক, আমাদের দেশে ওই মাইন্ডসেটটা তৈরি হয়নি, ট্রেনিং এ ইনভেস্ট করতে চায় না, ফ্রি কোর্সেও গিয়ে জয়েন করতে চায় না, এবং আমরা যখন কোর্সের অ্যাড দিই, মেজরিটি কোয়েশ্চেন, 30-40% কোয়েশ্চেন হচ্ছে যে এটা ফ্রি করতে পারবো কিনা। ঠিক আছে, সবকিছু ফ্রি চাই আমরা, বাট এই যে আমাদের কাঞ্চন ভাইয়া, মানে আমাদের কোচ কাঞ্চন ভাই, অনেক হাই ভ্যালু নেন উনি, এটার মানে নয় যে উনি ইচ্ছে করে মানুষের কাছ থেকে টাকা চিনে নিচ্ছে, উনি হাই ভ্যালু দিচ্ছেন। তো এখন ওখানে গিয়ে মানুষ লাখো টাকা দিয়েও কোর্স করছে, কেন করছে, কারণ সেটা মাইন্ডসেট চেঞ্জ করে, মাইন্ড চেঞ্জ করে, তিনি অসাধারণ কাজ করছেন। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার কোর্সে জয়েন করার জন্য না, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আপনার ইনকামের 5 থেকে 10%, একদম কম করে হলো 3% থেকে 5% অলওয়েজ লার্নিং এ ব্যয় করেন। যেমন এক ভাইয়া জিজ্ঞেস করলো,
উনি আমার কোর্স করার পাশাপাশি ওনাকে আমি আরেকটা পরামর্শ দিলাম, আপনি গিয়ে সিক্স সিগমা গ্রিন বেল্ট করেন, সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট করেন। হ্যাঁ, ওই কোর্সটা করতে গিয়ে আপনার 50,000 টাকা চলে যাবে, ট্রাস্ট মি। ওই 50,000 টাকা এমন জায়গায় আপনি চলে যাবেন, 1 মাসের মধ্যে এই টাকা উঠে চলে আসবে। এই টাকা 1 মাসের মধ্যে উঠে চলে আসবে। লার্নিং এর টাকা ব্যয় করলে কখনোই লস হয় না। সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আমার লার্নিং করার কারণে, আমি এই বিগোরাস লার্নিং করার কারণে আমার সবচেয়ে বড় লাভ কোনটা হয়েছে জানেন? আমি আমার মেয়েটাকে আমি অসাধারণভাবে গড়ে তুলতে পারছি প্র্যাকটিক্যালি। আমার মেয়ে এই সামারে, টোটাল এই সামারে অনেকগুলো প্রোগ্রাম সে করেছে, অনেকগুলো প্রোগ্রাম করেছে। সে 1 মাসের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে একটা স্কুলে। সে 3 সপ্তাহে রোবাটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে ইন্টার্নশিপ করেছে। লন্ডনে গিয়ে সে সে ডিজাইন থিঙ্কিং এর উপর কোর্স করে আসছে। সে ভবিষ্যতে রিসার্চার হবে, এই জন্য স্ট্যাটিস্টিক্স এর উপর ট্রেনিং নিয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা আবার এটা মনে করবেন না আমি ধনী, আমার পয়সা আছে, এসব দেখাচ্ছি, এটার জন্য নয়। আমি যেটা বুঝাচ্ছি, এই জিনিস আমার এই আইডিওলজি মাথায় না থাকলে, আমার এর মধ্যে গ্রোথ না থাকলে, আমি কি করতাম? অন্য 10 জনের মতো মেয়েকে স্কুলে পাঠাতাম, কলেজে পাঠাতাম, ইউনিভার্সিটিতে পাঠাতাম, দ্যাটস ইট। গ্রো করাতাম না। আমার মেয়েকে একটু হ্যাপি করার জন্য 5 দিনের জন্য আমি লন্ডন গিয়েছি, ওর সাথে থাকার জন্য, ওকে ইন্সপায়ার করার জন্য, আমার বেড়ানোর পাশাপাশি ওকে একটু সাপোর্ট করার জন্য, সেলিব্রেট করার জন্য, ওর অ্যাচিভমেন্টের জন্য। লার্নিং যখন করবেন, আপনি শুধু গ্রো করেন তা না, আপনার চারপাশ আলোকিত হয়। একটা লাইট শুধুমাত্র তার নিজে আলো পায় না, সে পুরো চারপাশ আলোকিত করে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কিপ লার্নিং। ট্রাস্ট মি, ট্রেনিং এ আপনি যে কোনো জায়গায় অপরচুনিটি পেলে, অমুক শুনলেন হঠাৎ করে পত্রিকায়, হ্যাঁ, সবসময় যাচাই করে যাওয়ার দরকার নেই। সবাইকে বলি, এখানে কাজী ভাই আছেন, রাশেদ ভাই আছেন, সবাইকে বলি, সবসময় যাচাই কেন করতে হবে? অমুক জন একটা অফার করেছে, জায়গায় দেখা যাচ্ছে তিনি একটা জিনিস শিখাবেন, আপনার কাছে মনে হলো ও ইটস ইন্টারেস্টিং টপিক, গো এন্ড জয়েন। আমি স্টোরি টেলিং ট্রেনিং করেছি একদিনের জন্য $1,000 দিয়ে। অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে, যে আমি বললাম যে না, আমি একটু গিয়ে দেখে আসি হোয়াট দে আর টিচিং, হোয়াট দে আর টিচিং, আই ওয়ান্ট নো হোয়াট দে আর ডুইং। ঠিক আছে? যেমন আমি বাংলাদেশে গিয়ে, বাংলাদেশে যারা ট্রেনার আছেন তাদের সাথে বসি, যে ভাই আপনারা কিভাবে পড়ান, আপনাদের টিপস দেন, বা হোয়াট ইউ গাইস, আই এম অলওয়েজ লার্নিং। এবং আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশে আমার ট্রেনিং এ হঠাৎ করে আমি পুরো লজ্জায় পড়ে গেছি, বাংলাদেশের প্রমিনেন্ট 2 জন ট্রেনার এসে আমার ওখানে গিয়ে পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছেন। এটা আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, কৃতিত্ব নিচ্ছি না। তার মানে হচ্ছে ওই লিডারগুলোর মধ্যে আসলেই মানে মানুষকে শেখানোর এবং নিজেকে গ্রো করার ইচ্ছা আছে। আর না হলে আমার ট্রেনিং এ এসে জয়েন করতেন। তিনি অলরেডি প্রতিষ্ঠিত ট্রেনার, আমি লজ্জায় পড়ে গেছি। উনি মানে আমার ট্রেনিং এর মধ্যে স্টুডেন্টের বা যারা অংশগ্রহণকারী পার্টিসিপেন্টের সিটে বসে আছেন, আমি নিজেই লজ্জায় পড়ে গেছি যে ও মাই গড, it's a big thing. But the thing is that why he did that, because he came to see how I train. Maybe আমার ট্রেনিং থেকে যদি কোনো কিছু তার ভালো লাগে, সেটা তার ট্রেনিংকে অ্যাড করবে এবং সমৃদ্ধ করবে। সো প্লিজ নিজেকে ইমপ্রুভ করুন। এটা অনেকের মনে হতে পারে যে আমি আমার ট্রেনিং এর অ্যাডভার্টাইজ করছি, আমার আমার লাইফ লং উদ্দেশ্য, অফকোর্স আমি আমার ট্রেনিং আপনাদের কাছে জানাতে চাই। কিন্তু আজকের ট্রেনিং এ আমি অলওয়েজ, আমি ওই আমার ওই লিডারের কথাটাই ফলো করি, যিনি আমাকে ইন্টারভিউতে বলেছিলেন শুধু ইন্টারভিউ দিতে এসছো না, লার্ন করে যেতে হবে। আমি যেটা মনে করি, আজকে অনেকে আমার কোর্সে জয়েন করবে না, কিন্তু এইটুকু তো অন্তত হলফ করে আমি বলতে পারবো যে দু একটা কথা তো এখান থেকে শিখে যাচ্ছেন, যেটা আপনার লাইফকে সমৃদ্ধ করবে। দ্যাটস দ্য টার্গেট, দ্যাটস দ্য টার্গেট। এবং এটাই হওয়া উচিত লার্নিং এর ক্ষেত্রে। পয়সা নিয়ে ওয়ারি করতে হবে না ভাই, আমার কোয়ালিটি থাকলে আপনি পয়সা এমনি এসে দিয়ে যাবেন। আমি বিশ্বাস করি, এটা স্ট্রংলি বিশ্বাস করি, যে আমি কোয়ালিটি থাকলে আপনি পয়সা আমার বাসায় এসে দিয়ে যাবেন। আই ডোন্ট হ্যাভ টু গো বিহাইন্ড ইউ ফর মানি, বিকজ মানি কামস অটোমেটিক্যালি। ঠিক আছে? মানি আসসালামু কামস আলাইকুম। অটোমেটিক্যালি। সো যদি আর একটা দুইটা কোশ্চেন নিতে পারবো, আমি আর 4-5 মিনিট থাকবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, কামরুল। আমি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাদের ওই যে রেঙ্ক প্লাজা ওই কোর্সটা করেছিলাম আপনার এখানে। এরপরে অনলাইনে কোনটা লিডারশিপ, করেছিলেন? ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স র্যাঙ্কস প্লাজা হয়েছিল যে হয়তো ऑफलाइन ইমো इवेंट আপনার, सेकंड में। আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা, মানে ঢাকায় ঢাকায় করেছেন? জি জি। জি জি জি, আর ঠিক আছে। হচ্ছে আর আপনাদের ওই যে সুযোগ দিয়েছিলেন লিডারশিপ ইন মি, ওটাও শেষ করেছিলাম। এখন জি আমি গতকাল এটাও ছিলাম, এখনো ছিলাম। তো জি আমার কাছে মনে হয় যে টাইম এন্ড প্রোডাক্টিভিটিটা করলে ভালো। আমি অলরেডি ওটা পারচেস করে ফেলেছি। আমি জি। কি ওটা ঠিক আছে নাকি আমার এটাই করা উচিত ছিল আগে? এটা আপনার চয়েস।
আমি নর্মালি আমার বিগ প্রোগ্রাম করলে এটাকে সাজেস্ট করি, বাট এটার মানে নয় যে আপনি প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট করতে পারবেন না। আপনি যদি মনে করেন প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট শেষ করে, আমি দুটো একসাথে করতে বলবো না। যদি মনে করেন ওটা আপনার বেশি প্রয়োজন এখন, আপনি ওটা করে দেন এটাতে আসতে পারেন। তবে আমি নর্মালি এটা ফার্স্ট সাজেস্ট করি, বাট ইট ইজ নাথিং রং, কারণ অনেকে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট ডাইরেক্ট করতে চলে যায়, এটা কোনো সমস্যার কথা নয়। আপনি বুঝবেন না তাও নয়, তবে এমনি সাজেস্ট করি আর কি আমি। এটা যদি আপনার প্রোডাক্টিভিটি নিয়ে আপনি যদি সাফার করছেন এটা মনে হয়, তাহলে ওই কোর্সটা আগে করেন, নেক্সট ডে সেটা করেন, নট নো নো প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি ফেরদৌস বলছি। জি বলেন আমি ভাই। একটা কর্পোরেটে চাকরি করি। জি আমার কোর্স করতে যাচ্ছি, আমার কিছু প্রমোশনাল এক্সামিনেশন হয়, রোল জি প্লে, তারপরে প্রেজেন্টেশন, একটা ইন্ডাস্ট্রিয়াল একটা টপিকস থাকে, সেখান থেকে একটা প্রেজেন্ট করতে হয়। আমার কিছু লার্নিং দরকার এই মানে প্রমোশনের জন্য, যার কারণে আমি কিছু কোর্স করতে চাচ্ছি। কোন কোর্সটা আমার জন্য হেল্পফুল হবে? ওকে। সো প্রমোশন বলতে একটু বলবেন যে প্রমোশন দিয়ে কি বোঝাচ্ছেন আপনি? প্রমোশন বলতে আমার আমি যে পোস্টটায় আছি সেই পোস্ট থেকে প্রমোট হতে গেলে ওকে। আহ, মানে মানে রোল প্লে আছে প্রথমে, ফার্স্ট, তারপরে আছে গ্রুপ ডিসকাশন এই জাতীয়, জি তারপরে আছে প্রেজেন্টেশন মেকিং, এই জি। প্রমোশন পরীক্ষাগুলো আছে আর কি আমার। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। এইগুলোকে আমি ওভারকাম করার জন্য কিছু ট্রেনিং আমার দরকার মনে হচ্ছে। জি। সো আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে জিনিসটা বলবো, আমি এখানে একটু কারেক্ট করে দিব সবার উদ্দেশ্যে। আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা যেন শুধু নেক্সট প্রমোশনটাকে টার্গেট করে যেন পড়াশোনা না করি। এটা কেন আমি বলছি, আমি কাকে আগে প্রমোট করব? আমি প্রমোশন চাই। কোন প্রমোশন? আমারকে যদি আপনি প্রশ্নটা করেন, আমি আগে আমার মাইন্ডের প্রমোশন চাই, দেন আমার পজিশনের প্রমোশন চাই। তো আমি যে জিনিসটা বলবো, আমি আমাকে ইমপ্রুভ, একটু মাইন্ডসেটটা আমাদের বড় করে দেখতে হবে। সো আমি যে জিনিসটা বলবো, এই প্রোগ্রামটার সবচেয়ে বড় ভূমিকা শুধু লিডারশিপ শিখি তাই না, এই প্রোগ্রামটা আমাকে যে গ্রো করতে হবে এটার একটা পার্সপেক্টিভ আমার মধ্যে ইনবিল্ড করে দেয়। যারা এই প্রোগ্রামগুলো করেছেন তারা আপনারা জানেন যে তখন আমার হোরাইজনটা খুলে যায়, তখন যে আমাকে আরো কত জায়গায় আমাকে গ্রো করতে হবে এটা। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করতে পারি, আপনি এই কোর্সটা করেন, এই কোর্সটা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। দিস কোর্স ইজ নট অনলি অ্যাবাউট ইউর কেরিয়ার অর অ্যাবাউট ইউর প্রমোশন। এই কোর্সটা আপনার মনের যে হোরাইজনটা, এই হোরাইজনটাকে অনেক বড় করে দিবে, অনেক চেঞ্জ করে দিবে। দ্যাটস হোয়াট ইজ দ্য টার্গেট। বিকজ পৃথিবীতে আমি কত বড় হব এটা ডিপেন্ড করছে আমি আমার মাইন্ডটাকে কতটুকু খুলতে পারছি। ঠিক আছে? এভরিথিং ইজ হিয়ার, ট্রাস্ট মি, এভরিথিং ইজ হিয়ার। ইফ আমার চিন্তার চিন্তার পরিধি যত সীমিত, আমার পজিশনও তত সীমিত, আমার জীবনও তত ছোট। আমার চিন্তার পরিধি যত বড় করতে পারবো, তত বেশি পরিমাণ বড় হয়ে যাবে। ঠিক আছে? সো আমি এই এই কোর্সটাতে এই জিনিসটা করার চেষ্টা করেছি। আপনারা জানেন, কোর্স যারা করেছেন বা এই কোর্সে যারা ছিলেন তারা জানেন, এই কোর্সটা শুধুমাত্র যে কেরিয়ার নিয়ে কথা বলেছে তা না, এই কোর্সটা কমপ্লিট হোল লাইফ ট্রান্সফরমেশনের কথা বলে। কারণ আমি যদি শুধু কেরিয়ার নিয়ে কথা বলি, আমার পিএইচডি ডিগ্রি আছে, অনেকগুলো স্কিল আছে, বাট আমার হেলথটা নিয়ে যদি আমি কাজ না করি, তাহলে আমার হেলথ ব্রোকেন হয়ে গেলে আমার ওই পিএইচডি ডিগ্রি কাজে লাগবে না। আমার মাইন্ড যদি কাজ না করে, ওইটাতে আমার কাজে লাগবে না। আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সো এই কোর্সটা খুব বেশি না হলেও একটা অংশ গিয়ে আমার পুরো লাইফটাকে নিয়ে কথা বলে, এবং পুরো লাইফটাকে কিভাবে ট্রান্সফর্ম করে কেরিয়ারটাতে। আমি একটা জিনিস, পৃথিবীতে যারা সাকসেসফুল লিডার আছে, তারা সবচেয়ে বেশি সাকসেসফুল কারণ হচ্ছে তারা কেরিয়ারের বাইরে যেই লাইফের অংশটা আছে ওখানে ইমপ্রুভ করতে পেরেছে, এবং ওখানে ডিস্ট্রাকশন কমাতে পেরেছে, ঝামেলা কমাতে পেরেছে। এই জন্য তাদের কেরিয়ারটার উপরে বড় ফোকাস তারা দিতে পেরেছে। কিন্তু আমরা অনেকে শুধু জবটার উপরে ফোকাস করেছি। এই কোর্সটা কমপ্লিট লাইফ ট্রান্সফরমেশন নিয়ে কথা বলা হচ্ছে, যদিও বা টাইটেলে লেখা আছে কর্পোরেট লিডারশিপ। ইটস নট অনলি অ্যাবাউট জব, ইটস অ্যাবাউট লাইফ, ইটস অ্যাবাউট লাইফ লিডারশিপ, অ্যান্ড ইটস অ্যাবাউট ট্রান্সফরমেশনাল লিডারশিপ। তো আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি। তো আমি আশা করছি যে আমি আপনাদের কাছ থেকে একটা ভালো সাড়া পাবো। আর যারা
অনেকেই আজকে আমার অ্যালামনাই আছেন, জাস্ট আমাকে দেখার জন্য বা আমার সাথে জয়েন করার জন্য এসেছেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট স্যার করি, আমি একটু কথা আপনারা বলতে চাই। যারা এই কোর্সটা করে, আপনারা আমার কোর্স করে যদি মন থেকে বিশ্বাস করেন এই কোর্সটা মানুষকে ট্রান্সফর্ম করে, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার দায়িত্ব হচ্ছে যে আমাকে অন্যকে বলা এবং যাতে এই কোর্সে জয়েন করে। এটা আমি করি, এই যে কোর্সগুলো করে আমি, আমার ভালো লেগেছে অন্য টিচারদের কোর্স, আমি ধরে ধরে মানুষ নিয়ে ওখানে গিয়েছি। কারণ এই কোর্সটা পৃথিবীতে আপনি চেঞ্জ হলে হবে না, শুধু আমি এটুকু করতে বলবো, আমার জন্য কোনো বাই ফোর্স না। যদি একদম দিল থেকে মনে করেন যে আমি ভালো পড়াই, দিল থেকে মনে করেন আমি আন্তরিকভাবে কাজ করি, তখন গিয়ে আপনি 10 জনকে বলবেন। আমার এখানে এখন হাজারো হাজারো অ্যালামনাই আছে। একজন মানুষ যদি একজন মানুষকে পাঠায়, আমার মনে হয় না যে আমার আর এড দিতে হবে কোর্সের জন্য। তো এটা আমি বিশ্বাস করি। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আর যারা 2 ঘন্টা ধরে অলমোস্ট 80 জন, 86 জন, 85 জন লোক এখনো আছেন 2 ঘন্টা, এটা আসলে অনেক বড় পাওয়া। আমি আমি জানি না কোন ম্যাজিকে আপনারা এখনো বসে আছেন। ইট ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো আমি ভেরি স্যার মাচ। আমি লাস্ট একটা কোশ্চেন করতে চাই মানে জি এমডি ইউসুফ আলী, থ্যাংক ইউ। কোরবানি গ্রুপ। তো স্যার আমি তো এজ এ কোয়ালিটি ম্যানেজার হিসেবে আপনার এই ট্রেনিংটা কি আমি নিতে পারি, বা ফি জি কত? জি। হ্যাঁ, এজ এ কোয়ালিটি। হ্যাঁ মিথিলা একটু যদি ইফ ইউ ক্যান ডিসকাস। হ্যাঁ। ইয়া শিওর। আমি ডিটেলসটা অলরেডি চ্যাটে দিয়ে দিয়েছি, স্টিল আমি আবার একটু ব্রিফ করে দিচ্ছি, স্পেশালি স্ক্যাডিউলটা এবং রেজিস্ট্রেশন ফিটা। আমাদের প্রোগ্রামের ওরিয়েন্টেশন শুরু হচ্ছে আগামী 8 তারিখ শুক্রবার থেকে। লাইভ ক্লাস টাইম হচ্ছে বাংলাদেশ টাইম 9:30 থেকে 11টা পর্যন্ত প্রতি শুক্রবারে। এই সময়টাতে লাইভ ক্লাসে জয়েন করতে হবে। এবং কোর্স তো বললেন যে এভরি ডেতে আমাদের মডিউল গুলা যেভাবে যাবে, রেজিস্ট্রেশনের পরে আপনি প্রসিডিউর গুলা সব পেয়ে যাবেন ইনবক্সে, কিভাবে কোথায় ভিডিও দেখবেন, এভরিথিং এর গাইডলাইন পেয়ে যাবেন। এবং আমাদের রেজিস্ট্রেশন ফি নিয়ে যদি আমি কথা বলি, আমাদের প্রোগ্রামের রেগুলার ফি হচ্ছে 7,999 টাকা। আমাদের অ্যালামনাইরা সবসময় একটা ডিসকাউন্ট পেয়ে থাকেন, এটা হচ্ছে 5,999 টাকা। আর সেম ডিসকাউন্টটা আজকে এই মাস্টার ক্লাসে যারা জয়েন করেছেন, এখান থেকে যারা রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র আজকে, তারা এই ডিসকাউন্টে 5,999 টাকাতে জয়েন করতে পারবেন। এবং আগামীকাল গিয়ে যদি রেজিস্ট্রেশন করতে হয়, আপনাকে আবার রেগুলার ফি দিয়ে মিনিং 7,999 টাকায় জয়েন করতে হবে। আর এরপরে যদি কোনো কনফিউশন থাকে, এনিথিং জানার দরকার হয়, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, বা আপনার যার সাথে কথা হয়েছে আমাদের টিম মেম্বার, তার সাথেও যদি কানেক্ট করেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। আমি ডিটেলসটা আবার চ্যাটে দিয়ে দিচ্ছি, কারিকুলাম, ম্যানিং স্কেজুয়াল, ফি, এভরিথিং। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু আপনাদেরকে শেয়ার আমি করি। যদি এটুকু এখন গ্যারান্টি রেজিস্ট্রি দিচ্ছি, করতে চাই। গ্যারান্টি দিচ্ছি, এই কোর্সের দাম আপনার ঈদের পাঞ্জাবির চেয়েও কম, ঈদের একটা ভালো পাঞ্জাবির চেয়েও কম, কিন্তু এটা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ ওকে করে স্যার, দেবে। আমি যদি এখনই অ্যাটেন্ড করতে চাই, এখন যদি রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে এখন কি করতে হবে আমাকে? এখন তো মনে করেন রাত আপনি 11টা। মিথিলাকে মিথিলা, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? আহ, আমি তো নিউ, আমার আপনি গ্রুপে নিউ। আমাকে আমাকে একটু মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি আপনাকে ডিটেল চ্যাটে। আর যদি দরকার হয় আপনি সরাসরি আমাকে কল দিতে পারেন যদি বুঝতে অসুবিধা হয়। জি। সো এনিওয়ে, আর থ্যাংক ইউ। আপনার নাম্বারটা চ্যাটে দিয়ে দিলে আমি আপনাকে কানেক্ট করছি। হ্যাঁ, এখানে অনেকে কালকে পে করার কথা বলছে, আপনি অ্যাটলিস্ট যোগাযোগটা করে নেবেন আজকে, যে মানে আপনার, স্যার যাতে আমি একটু কথা বলতাম। জহুরুল হক খান। জি আমাদের একটা কনসার্ন ছিল, আমি একটা বাইং হাউসে আছি। জি আমাদের এখানে ধরেন হয়তো 100-র মতো এমপ্লয়ি আছে। জি এবং আমাদের ফ্যাক্টরি গুলাতে মিড লেভেল ম্যানেজমেন্ট যেগুলা, সে প্রোডাকশন ম্যানেজার, কিউসি ম্যানেজার বা জিএম লেভেল, এই জি লেভেলের লোকগুলাকে কি এক একদিনের কোনো ওরিয়েন্টেশন দেওয়া যায় কিনা? কারণ 8-10 দিন এটা আসলে আমাদের কোম্পানি গুলা জি হয়তো টাইমে কভার করবে না, যে হয়তো একটা ফুল ডে 10 to 5 বা 9 to 5 এরকম একটা ফুল ডে কোর্স দেওয়া যায় কিনা? ওকে। সো এটা এক্ষেত্রে আপনি মিথিলার সাথে যোগাযোগ করবেন, এটা আপনাদের সাথে কাস্টমাইজ করা যেতে পারে কোর্সটা। এখানে আহ, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রোগ্রামটা যেটা করা হচ্ছে সেটা কমপ্লিটলি ব্যক্তিগত লেভেলে একটা মানুষ স্বইচ্ছায় জয়েন করবে। হ্যাঁ, কোম্পানি থেকে আসতে পারে একটা গ্রুপ 5 জন 10 জন, বাট এখানে হচ্ছে যে এটা এই
প্রোগ্রামের যে কমিটমেন্টটা আছে, অর্থাৎ যে টাইম ফ্রেমটা আছে, এটা আমি কখনো চেঞ্জ করব না। এই প্রোগ্রামে যারা জয়েন করবে, এই প্রোগ্রাম এটা যেভাবে যাবে, হ্যাঁ আপনাদের জন্য কাস্টমাইজ করা যেতে পারে, যে আপনাদের আপনাদের নির্দিষ্ট প্রয়োজন বুঝে, এবং এটা করে আপনি যদি মিতিরের সাথে যোগাযোগ করেন তাহলে ওভাবে করে কাস্টমাইজ করা যেতে পারে। এটা সেপারেট আলোচনা করতে হবে আর কি। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসসালামু জি আলাইকুম। জি জি, হ্যাঁ ডেফিনেটলি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি রাকিব ভাই। স্যার আমি রাকিবুল ইসলাম, আমি আপনার টাইম প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট ব্যাচ 3 স্টুডেন্ট। তো জি আমি শেষ করেছি লাস্ট গত 2 সপ্তাহ আগে। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এটা অসাধারণ একটা কোর্স। যদি আমার মনে হয় এই টোটাল 24টা মডিউল ছিল, এখান থেকে যদি কেউ বা 30% বা 10% অ্যাপ্লাই করতে পারে, আই থিঙ্ক সে অ্যাটলিস্ট মানে 50% ইমপ্রুভমেন্ট করতে পারবে তার প্রতিটা লাইফে। তো এখন আমার একটা কোশ্চেন স্যার, আমি তো টাইম প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট কোর্সটা করেছি, জাস্ট 15 দিন হলো শেষ হলো। এখন আমার জি মনে হচ্ছে যে আমি 5 to 10% ইমপ্লিমেন্ট করতে পেরেছি কোর্সে যে টোটাল নিয়েছি। এখন কি আমার কি এখন EACL কোর্সে ইমপ্লিমেন্ট হওয়া উচিত, নাকি একটু ওইগুলা মানে প্র্যাকটিস করে দেন পরের সেশনে ভর্তি হওয়া উচিত? ওকে। সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন, এবং এটা ইট ডিপেন্ডস। এখন আমি আমার সাইড থেকে ব্যাখ্যা করি, দেন আপনি ডিসিশন মেক করবেন কোনটা আপনার জন্য বেটার হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট যেটা আপনি করেছেন, এগুলো আপনি জার্নালিং করেছেন, নোট নিয়েছেন এবং টেকনিকগুলো, হ্যাঁ ডেফিনেটলি আমি তো কোর্সের সময় বলেছি, দেখা যায় যে সবগুলো টেকনিক হয়তো আমি ওভাবে করে অ্যাপ্লাই করছি না বা করিনি, বা এখনো আরো করা বাকি আছে। এই কোর্সের সাথে ওই কোর্সের পার্থক্যটা হচ্ছে ওই কোর্স প্রোডাক্টিভিটি ফোকাসড, এবং অবশ্যই ওখানেও লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক কিছু নিয়ে আলোচনা হয়, বাট মোর অফ প্রোডাক্টিভিটি ফোকাসড। আর এই লিডারশিপ এই প্রোগ্রামটা হচ্ছে মোর অফ মাইন্ড ফোকাসড, মানে আমি কিভাবে আমার লিডারশিপ ক্যাপাসিটিটাকে আমি কিভাবে ইমপ্রুভ করব। তো আপনি কোর্সটাতে যদি আপনি আপনি নিজে থেকে ফিল করেন এই কোর্সটাতেও জয়েন করতে পারেন, তাহলে আপনার ওই প্রোডাক্টিভিটি গুলো আরো বেশি অ্যাপ্লাই করার জন্য এটা আপনার মাইন্ডকে অনেক বেশি বিকশিত করবে। কারণ এই কোর্সটা জিরো থেকে একেবারে হাইয়েস্ট লিডারশিপে নিয়ে যাওয়া হয়। বাট অফকোর্স এটা আপনার ফেলে, যে আপনি যদি মনে করেন যে এবার আমার পক্ষে ভর্তি হওয়া সম্ভব না, বা আমার আরো টাইম দরকার, সেটা কমপ্লিটলি আপনার চয়েস। তবে আমি মনে করি যে আপনি ওটা শেষ করার পরে ওটার যে আইডিয়াগুলো, হ্যাঁ সবগুলো আপনি ইমপ্লিমেন্ট করেননি ঠিক আছে, কিন্তু এগুলোর সাথে এই কোর্সের সাথে অ্যালাইন করে আপনি আপনাকে অনেক ইমপ্রুভ করতে পারেন। বাট চয়েস ইজ ইউর্স। আপনার মন যেটা বলছে এট দি এন্ড অফ দ্য ডে আপনি ওটাই করবেন, যেটা আপনার ভিতর থেকে ফিল করছেন। তবে কন্টিনিউয়াস লার্নিং, হ্যাঁ এটাও সত্য কথা, অনেক সময় দেখা যায় যে আমার কোর্সগুলো অনেক বিগোরাস, আমার কোর্সগুলো সম্পর্কে অনেকে আইডিয়া না নিয়ে আমার কোর্সে এসছে, কারণ অনেকে জানে না যে আসলে কোর্সের মধ্যে অনেক কিছু আছে। অনেকে মনে করেছে যে আমরা একটা কোর্সে গিয়েছি, যে আর কোর্সটাতে আমি আম, হয়তো লাইভ সেশনগুলোতে জয়েন করবো, আর শেষে একটা পরীক্ষা দিব, আমার কোর্স শেষ হয়ে যাবে। কিন্তু আমার এই কোর্সগুলোর মূলত উদ্দেশ্য হচ্ছে যে এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি, এবং যাতে তারা নিজস্ব প্রস্তুতি নিয়ে আসে, যাতে বেশি লার্ন করে বেশি অ্যাপ্লাই করতে পারে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার কোর্সটাতে 7 দিনের ওরিয়েন্টেশন ছিল, রাইট? 7 দিনের হ্যাঁ। ওরিয়েন্টেশন ছিল, এবং এই কোর্সটাতেও আবার সিমিলার টাইপ অফ ওরিয়েন্টেশন থাকবে। এটার মানে হচ্ছে যে অনেকটা প্রস্তুত করা নিজেকে। সো আপনি যদি গত কোর্স জয়েন করার সময় হয়তো আপনার অনেক মানসিক প্রস্তুতি ছিল না, হয়তো আপনি জানতেনও না যে কোর্সটা এত বিগোরাস, এখানে নাইসলি ফোকাস করতে হবে, বা কারণ এই ধরনের কোর্সগুলো আমি গর্ব করে বলছি না, বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনেক টিচাররাই করার না এগুলো, এই ধরনের বিগোরাস কোর্সগুলো। তো আমার কোর্সগুলো বিগোরাস, তো এবার তো আপনি জানেন কি করতে হবে। গত কোর্সে গিয়ে আপনি কি কি ভুলগুলো করেছিলেন, অর্থাৎ ভুল মানে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 2-1 সপ্তাহ লেগে যায় যে বুঝে উঠতে যে আমি কি করব। এই জন্যই আমি আগে কোর্সে কিন্তু এত লম্বা ওরিয়েন্টেশন রাখতাম না, যে 7 দিনের 7টা ভিডিও দিতাম না। এখন দেওয়ার কারণ হচ্ছে যে আমি রিয়েলাইজ করতে পেরেছি অনেকে কোর্সে ভর্তি হয়ে যায় কোর্সের জন্য মানসিক প্রস্তুতি না নিয়ে। সো আমি আশা করি আপনি পারবেন, তবে এটা কমপ্লিট আপনার চয়েস, কোনো অসুবিধা না, আপনি যেটা ডিসিশন মেক করেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, এখানে কি মানে মাইন্ড মাইন্ড ম্যানেজমেন্টের কথা যেটা বলেন, আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য কি ম্যাক্সিমাম টুলস কি থাকবে কিনা এখানে? কারণ অনেক আমার অনেক যেটা অনেক হচ্ছে যে অনেক। আমাদের শুধুমাত্র স্ট্রেসের কারণেই বা আমাদের যে সাইকোলজিক্যাল প্রবলেমের কারণেই আমরা আমাদের যে বাংলাদেশের যে কালচার, মানে আমরা অনেকটা পিছিয়ে আছি। যেরকমটা বলেছিলেন যে আমাদের ওই আরেক ভাই যে আমার বস বকাঝকা করে, জাস্ট ইমোশনাল একটা কেস, ঠিক। এটা থাকবে কিনা, আমরা এগুলো দূর করতে পারবো আচ্ছা, কিনা? আমি
বরঞ্চ এটার উত্তর আমি না দিয়ে আমাদের কোনো একজন অ্যালামনাই যদি দেন তাহলে আমি বেশি খুশি হব। আসসালামু আলাইকুম। থাকবে 100% যে এটা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অবশ্যই কাজ করবে, কোনো সন্দেহ নেই। ইমোশনাল ইন্টেলিজেন্স। আর কেউ যদি অ্যাড করতে চান যে মানে আমাদের আসসালাম এই কোর্সে যে ভাইয়ার যে কনসার্ন জি বা ভাইয়ার যে জিনিসটা যদি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। তাহলে আমরা একজন একজন বলি, মানে আমিন ভাই আপনি বলেন, তারপর আনোয়ার ভাই বলবেন, তারপর মিজান ভাই বলবেন। জি। আলহামদুলিল্লাহ, যে আমি আবারও সবার সাথে দেখা মানে সবাইকে দেখতে পাচ্ছি এবং সবার সাথে কথা বলতে পারছি। আসলে এই কোর্সটা নিয়ে একদিনের কথা বা এটা বোঝানোটা খুব ডিফিকাল্ট, কারণ এটা হচ্ছে মানুষের একটা রিফর্ম করা। আমার কাছে আমি এই কোর্স থেকে আমি যেটা পেয়েছি যে আমি আহ, নিজেকে আবিষ্কার করতে পেরেছি এবং নিজের ভুলগুলোকে আমার নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে একটা পন্থা, একটা দিক নির্দেশনা পেয়েছি, একটা সিস্টেম পেয়েছি। আসলে আমাদের এখানে আমিও একটা অর্গানাইজেশনে কাজ করি, এবং এখানে অনেকে প্রাইভেট অর্গানাইজেশনে আছেন, অনেকে বিভিন্ন পেশার সাথে আছেন। তো এই কোর্সটা আহ, 2-1 মিনিটে বা 2-1 ঘন্টায় এটাকে ডিসক্রিপশন করা সম্ভব না। আপনারা যারা নতুন, তাদের মধ্যে অনেক কনফিউশন, এটা আমার মধ্যেও ছিল। আমি যখন এখানে প্রথম ওরিয়েন্টেশন করছি তখন আমার মধ্যেও হচ্ছে এটা বাংলাদেশের বর্তমান সময়ে বা আমরা যে পড়াশোনা যেভাবে করেছি, আমাদের দেশের এডুকেশন যে কারিকুলাম এক সম্পূর্ণ, এটা একটা ভিন্ন ধর্মী একটা কোর্স। এখানে শুধু কর্পোরেট না, এটা এখানে জীবনকে নিয়ে শেখানো হয়। এখানে যে কত রকমের পার্টিকুলার বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, যখন লাইভ ক্লাসগুলো করবেন তখন আপনারা শিখতে পারবেন আসলে হোয়াট ইজ লাইফ, জীবন কি। এবং এটা এটা একটা জীবনাদর্শন আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ব্যক্তিগত উপলব্ধি। আহ, এটা এই ফ্যামিলির সাথে, এই অর্গানাইজেশনের সাথে আমি জড়িত হতে হতে পেরে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করছি। এবং আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম শেষ করে আবার এই টাইম এন্ড প্রোডাক্টিভ ম্যানেজমেন্টে আমি করেছি, রেজিস্ট্রেশন করেছি। ইনশাল্লাহ থ্যাংক ইউ আমিন আল্লাহ ভাই। যদি তো আমাকে আমি আমরা আজকে একটু সময় কম, আমরা একটু অন্য দুই একজনের কথা শুনে আজকে শেষ করবো। জি, আমিন ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভেরি মাচ। জি সবাইকে আসসালামু স্বাগতম। আলাইকুম জি, আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। আমি সরি ভিডিওটা দিতে পারলাম না। আমি জি সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ সময় ধরে আছে স্যার। আমি সত্যি সো হ্যাপি যে আমি আনোয়ার। আমি আজকে আল্লাহ তাআলার একটা পারপাস আছে বিদায় হয়তো মানে আমি আপনার সাথে কানেক্টেড হতে পেরেছি 5 বছর আগে, কোভিড এর সময়, ডিউরিং কোভিড, যখন এই অনলাইন কানেকশন গুলো হয়। আমি বলবো জি যে আল্লাহর অশেষ রহমত। আপনি সবসময় একটা কথা বলেন, আমি, আপনি এবং মাঝখানে আরেকজন গড, এই যে তিনজনের যে একটা কানেকশন, এটা আসলে পারপাসফুলি আল্লাহ তাআলা করে আমার কাছে মনে হয়। আমি আজকে 5 বছর আপনার সাথে কানেক্টেড আছি। আসলে একটা জিনিস কি, আমরা যারা লিডারশিপ রোলে আছে, আপনি বলছেন প্রত্যেকটা জবের পরবর্তী জবটা হচ্ছে লিডারশিপ জব, লিডারশিপ রোল, লিডারশিপ লার্নিং করতে হয় আমাদের। তো জি আমাকে লিডারশিপ লার্নিং করতে হলে, লিডারশিপ পর্যায়ে যেতে হলে আমাকে লিড করতে হয়। এসে জি আমাকে যে লিড করতে হয়, লিডার্স ইন মি, এই জিনিসটা আপনার কোর্সের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে একটা মানুষকে, তাকে লিড করার প্রাথমিক পর্যায়টা আপনি তৈরি করে দেন, তারপর সে অন্যকে লিড করে। আর এই নিজেকে জানা, নো দাই সেলফ, সক্রেটিস যে বিষয়টা, সেটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ একটা মানুষ তার নিজেকে জানতে পারে, সে নিজেকে রেগুলেট করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে লিড করতে পারে, অন্যকেও, অন্যের ইমোশনটাকেও সে বুঝতে পারে এবং অন্যের ইমোশন মতো করে সে নিজেকেও তখন একটা ওভারঅল সে একটা কানেকশনের মধ্যে চলে যায়। আর হিউম্যান কানেকশনের যে বিষয়টা, সেই অসাধারণ জিনিসটা এই কোর্সের মাধ্যমে আমরা পেয়ে যাব। আমরা যদি কানেক্টেড থাকি, আমি বলবো যে অসাধারণ জিনিস। কারণ লিডারশিপ ইজ এ থ্যাংক ইউ। জার্নি, এটা এক জায়গায় শেষ করা যাবে না। ধন্যবাদ থ্যাংক সবাইকে। ইউ আনোয়ার ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমাদের আরেকজন বলতে চেয়েছিলেন, দেন আমরা শেষ করে দিব। আসলে আমরা অনেকক্ষণ ধরে আছি। থ্যাংক ইউ। এটা
রাকিব ভাইয়ের উদ্দেশ্যে মনে হয় বলছিলেন, বাট সবাইকে বলছি এখানে যারা কথা বলেছে এই পর্যন্ত অনিক বা ভাই, যারা ভাই কোর্স নিয়ে কথা বলছে তারা কেউ কিন্তু এখানে, আমি কাউকে কিন্তু আজকে ডাকিনি, ওনারা গ্রুপে ইনফরমেশন পেয়েছেন নিজে এসে বলছেন। সো এখানে কোনো পারপাসফুলি তাদেরকে তারা বলছেন তা না। তো আমি আশা করছি যে আপনারা এই আনসারগুলো আরো পেয়ে যাবেন এবং এনি টাইম আই উইল হেল্প। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আহ, আমি আজকে শেষ করি, আজকে প্রায় 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো আপনারা জয়েন করুন। আর যারা অ্যালামনাই আছেন, যারা আমার উপর বিশ্বাস রাখেন, এই জন্য বারবার আসেন, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তারা অন্যদেরকে বলা যাতে তারা জয়েন করে, আমি যাতে মোর পিপলকে হেল্প করতে পারি, মোর পিপলকে চেঞ্জ করতে পারি। তো সবাইকে আহ, ভালো থাকবেন সবাই, এবং মিতিরের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা অ্যাজ মাচ এস পসিবল আমরা ইনশাল্লাহ হেল্প করব আপনাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো স্যার। মাচ।